আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভে। সো তোমরা যারা আজকে লাইভে যুক্ত হয়েছো একটু কমেন্ট করে জানাও যে সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি এন্ড ভিডিওটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি, একটু সবাই কমেন্ট করে জানাও তো। আচ্ছা, কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, তোমরা যারা এসএসসি 25 ব্যাচের আছো, সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা, তোমরা কে কোথা থেকে দেখছো এটা একটু কমেন্ট করে জানাও। আর সুন্দর মতো দেখতে পাচ্ছ কিনা সবাইকে? বুট তো এখন না, বুট পরে। আপাতত সুন্দর মতো সব দেখা যাচ্ছে কিনা এবং কথা ভয়েস ক্লিয়ার যাচ্ছে কিনা এইটা একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে ভাই? সবাই কি দ্রুত যুক্ত হয়ে যাও। আর আজকে হচ্ছে, আচ্ছা আমি একটু পরে শুরু করছি, সবাইকে যুক্ত হোক। তোমরা একটু কমেন্ট করে জানাও তো সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি, আমাদের ভয়েস কি ঠিকমতো শুনতে পাচ্ছো? আমরা দ্রুতই শুরু করব, 1-2 মিনিট সময় নিব। তোমাদের যারা বন্ধুরা আছে বন্ধুদেরকে একটু মেনশন সবাই দিয়ে একটু দাও। মেনশন দিয়ে দাও, ওকে। আর একটা ব্যাপার হচ্ছে যে আজকের ক্লাসটা মানে আজকের লাইফটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে যারা যারা আছে সবাই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলা যায় যে টপ পজিশন করা, টপ 50 বা টপ 10 এর মধ্যে আছে এরকম। সো তোমরা যারা যারা আজকে লাইভে যুক্ত হয়েছো, তোমরা একটু চেষ্টা করবা তোমাদের যারা ফ্রেন্ডরা যারা এবছর চান্স পায় নাই তাদের সাথে একটু লাইভটা শেয়ার করে দিবা। এবং আজকের এই লাইভটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সো চেষ্টা করবা শেষ পর্যন্ত থাকার। ইনশাআল্লাহ তোমার সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবে। ওকে। সো আমরা একটু অপেক্ষা করতেছি সবার যুক্ত হওয়ার জন্য। আমরা আমাদের 8টায় শুরু করার কথা ছিল, বাট একটু টেকনিক্যাল ইস্যুর কারণে আমরা একটু লেট করলাম আর কি। সো ইনশাল্লাহ আমরা বেশিক্ষণ সময় নিব না তোমাদের। বাট তোমাদের যার যা কোশ্চেন আছে সেকেন্ড টাইম রিলেটেড, তোমরা অনেকেই অনেক প্রবলেম ফেস করতেছো। সো আমাদের সাথে তোমরা নির্ভয়ে তোমার মনে যা কোশ্চেন আছে সবকিছু বলতে পারো, আমরা সবকিছু প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আর কি। ওকে। সো বলো কে কে কার কি প্রশ্ন আছে সেটা একটু কমেন্ট করতে থাকো। এন্ড কার কোন ইউনিভার্সিটি টার্গেট, তোমাদের সেকেন্ড টাইম কার কোন ইউনিভার্সিটি টার্গেট একটু কমেন্ট করো তো দেখি। কার কোন ইউনিভার্সিটি টার্গেট একটু সবাই কমেন্ট করো আর কি। ওকে। কার কোন ইউনিভার্সিটি টার্গেট একটু সবাই কমেন্ট করো। আচ্ছা ভাইয়া শোনো, সেকেন্ড টাইম মেইনলি তোমার হচ্ছে স্পেসিফিক যদি বলি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলো আর ঢাকা ইউনিভার্সিটি বাদে সব জায়গায় কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া আর যায় না। জগন্নাথ জগন্নাথ বাদে। জগন্নাথে পরীক্ষা দেওয়া যায় না, আর সব জায়গায় কিন্তু সেকেন্ড টাইম প্রিপারেশন দেওয়া যায়। তো প্রথমবার আমি নিজেও প্রথমবার পরীক্ষা দিয়েছিলাম, জিএসটি তে বসেছিলাম, এবং সেকেন্ড টাইম দিয়ে কিন্তু জাহাঙ্গীরনগরের মতো টপ ইউনিভার্সিটিতে ইউনিটে আসছে, তাই না? তোমাদের একটা কোশ্চেন বারবারই দেখা যাচ্ছে আমাদের পেজে বা আমার ইনবক্সে ভরে যাচ্ছে, সেটা হচ্ছে ভাইয়া সিট এত কম, এত কম, কিভাবে চান্স পাবো? তার জন্যই আমরা এই জায়গায় সবাই আছি, সবাই আমরা এখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট। আমরা তোমাদের সাথে সবকিছু শেয়ার করব, খুব বেশি সময় নিব না। তোমরা জাস্ট শেষ পর্যন্ত লাইভে থাকবা, আমাদের কথাগুলো শুনবা। এভরিওয়ান সবাই কমেন্ট করতে থাকো যে কার কোন ইউনিভার্সিটি লাগে, সবাই কমেন্ট করো, তাহলে আমরা ওই ইউনিভার্সিটি কেন্দ্রিক গাইডলাইন তোমাদেরকে দিতে পারবো আর কি, বুঝছো? সো কমেন্ট করতে থাকো আর বলতে আর থাকো। হচ্ছে তোমার হচ্ছে কিভাবে তোমার কোশ্চেন অ্যানালাইসিস করে সামনের দিনগুলো আমরা প্রিপারেশন নিব, এবং সামনে একটা ঈদ আছে, তাই না? ঈদের আগে আমরা কতটুকু শেষ করব, ফার্স্ট টাইমাররা আসার আগে কতটুকু শেষ করতে হবে, এবং ফার্স্ট টাইমাররা আসার পরে আমাদের স্ট্র্যাটেজিটা কেমন হবে, শেষ সময়ের স্ট্র্যাটেজি কেমন হবে, সবকিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। ইনশাআল্লাহ আমাদের সেকেন্ড টাইমার ব্যাচের দ্রুত ক্লাস শুরু হয়ে যাবে, রেজিস্টার 6.0। আজকে রুটিনটা আমরা পাবলিশ করে দিব আর কি, আজকে রুটিনটা পাবলিশ করে দিব। আর এইটুকু বলতে পারি যে অন্যান্য প্ল্যাটফর্মের রুটিন আর আমাদের প্ল্যাটফর্মের রুটিন তুমি মিলাই দেখবা, আমরা যেভাবে পড়ছি যেভাবে পড়ে চান্স পাইছি সেভাবে রুটিনটা মেক করছি আর কি। ওকে। সো একটু ধৈর্য ধরো, কিভাবে তোমার আগানো উচিত আমরা সেটা তোমাকে একেবারে এ টু জেড আলোচনা করব। সো শেষ পর্যন্ত থাকো, ইনশাল্লাহ সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবে আর কি। ওকে। আচ্ছা বলো। আর একটা ব্যাপার হচ্ছে যারা গুচ্ছতে চান্স পাইছো, তোমরা আলিফকে দেখতে পারো, কিন্তু আলিফও কিন্তু ফার্স্ট টাইম গুচ্ছতে চান্স পাইছিল, জাস্টে ছিল, জাস্ট থেকে কিন্তু সেখান থেকে সেকেন্ড টাইম দিয়ে জাহাঙ্গীরনগরে চান্স পাইছে আর কি। ওকে। সো বুঝতেই পারতেছো যে তোমরাও যারা গুচ্ছতে চান্স পেয়েছো, স্বপ্নীল আছে, স্বপ্নীলও কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিল এবং সেকেন্ড টাইম দিয়ে কিন্তু থার্ড হয়েছে আর কি। ওকে। সো এখানে যারা যারা আছে সবাই দেখতে পাচ্তেছো কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এ এবং ডি ইউনিটের টপ সাবজেক্টে পড়তেছে। ওকে। আচ্ছা। রিঙ্কি আপু বাদ দিছে, রিঙ্কি আপু কিন্তু ফার্স্টে ছিল, সিএসসি পাইছিল ফার্স্টে, সেখান থেকে জাহাঙ্গীরনগরে আসছে, তাই না? সো তোমরা হচ্ছে আমরা যেভাবে কথা বলবো, যেভাবে যা কিছু বলবো, জাস্ট তুমি পরবর্তী দিনগুলো এইটা শুনে এই রুটিন ফলো করে তুমি আগাও। বাকিটা আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে আমরা আমাদের সেকেন্ড টাইম জার্নি শেষ করব। তোমরা তো ভাইয়া ফেসবুক স্ক্রল করে, ভিডিও দেখে, কত কিছু করে সময় নষ্ট করো, তাই না? জাস্ট 30 মিনিট থেকে 40 মিনিট আমাদের সাথে আমাদের কথাগুলো শুনো, তোমার লাইফ ইনশাআল্লাহ চেঞ্জ করার মতো একটা গাইডলাইন সেশন হবে এটা। কেমন? বলো।
আচ্ছা অলরেডি কতজন যুক্ত হয়েছে? 100 প্লাস যুক্ত হয়েছে। ভাইয়া 200 দেখতে চাই। হ্যাঁ 200 ভিউ করো লাইভে, ঠিক আছে? সবাই নিজের বন্ধুদের মেনশন দিয়ে যাও। তুমি যেমন উপকৃত হবা, তোমার বন্ধুকেও উপকৃত হওয়ার জন্য সুযোগ করে দাও। সবাই নিজের বন্ধুদের মেনশন দিয়ে দিই, কেমন? আর সুন্দর আরেকটা কথা শোনো, যারা আজকে লাইভটা শেয়ার দিবা, শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিবা, তারা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে দিবা, তোমাদের জন্য কোর্সে আলাদাভাবে ডিসকাউন্ট রাখবো, ঠিক আছে? তোমরা শেয়ার দিয়ে স্ক্রিনশটটা পেজে দিবা, কেমন? রিঙ্কি আপু। আচ্ছা, সবাই একটু কমেন্ট করতে থাকো। অলরেডি অনেকেই কমেন্ট করছে যে কার কোন ইউনিভার্সিটি টার্গেট। তো তো যে ইউনিট অনেকে হ্যাঁ। আছে, তুমি যে ইউনিট নিয়ে কিছু বলো। আচ্ছা, আমরা তো ইন ডিটেলস গাইডলাইন দিবই সামনে, বাট ইন শর্ট যদি আমি বলতে চাই যে এই ইউনিট কিন্তু বলা যায় যে তোমরা সেকেন্ড টাইমার যারা যাবি ডি এর পাশাপাশি যাবি এইও সব অনেকেরই টার্গেট থাকে। সো মানে সেকেন্ড টাইমারদের এটাই হওয়া উচিত আসলে স্ট্র্যাটেজি, শুধুমাত্র জাবি ডি বা শুধুমাত্র জাবি এর প্রিপারেশন না নিয়ে জাবি এ প্লাস ডি দুইটাই যদি একসাথে নাও, তাহলে কিন্তু তোমার বাকি ইউনিভার্সিটিগুলোর যেগুলোর আছে, জিএসটি বলো, রাবি বলো, চবি বলো, সকল ইউনিভার্সিটি প্রিপারেশনে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। সো যারা সেকেন্ড টাইম দিবা তাদেরকে আমি রিকোয়েস্ট করব, যাদের ভার্সিটি ফোকাসড, তারা যাতে শুধুমাত্র জাবি এ বা শুধুমাত্র জাবি ডি এর প্রিপারেশন না নিয়ে জাবি এ প্লাস ডি দুটোরই নাও, যার ফলে তোমার কিন্তু বাকি ইউনিভার্সিটিগুলোর প্রিপারেশনও খুব ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। এবং আমরাও কিন্তু আমাদের কোর্স প্ল্যানটা এমন ভাবে সাজিয়েছি, জাবি এ প্লাস ডি তো কমপ্লিট হবেই, পাশাপাশি অন্যান্য সকল ইউনিভার্সিটির প্রিপারেশনও কিন্তু খুব ভালোভাবেই কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ভাই শোনো একটা কথা, বই তো সেই সেম বই তাই না? ইন্টারমিডিয়েটে যে বই পড়তেছো, তারপরে ফার্স্ট টাইমে যে বই পড়লা, সেকেন্ড টাইমে তো সেই সেম বই তাই না? বই সম্পর্কে সবকিছু তোমরা জানো। তোমরা জাস্ট প্রথমবার ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে একটাই, তোমার টপিক বেসড বা সাজেশন বেসড বা কোশ্চেন ব্যাংক বেসড পড়াশোনা করো নাই। সো কিভাবে তোমরা হচ্ছে টপিক বেসড আগাবা বা বই ধরে ধরে প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করে কোশ্চেন অ্যানালাইসিস করে আগাবা, সেই জিনিসগুলো আজকে আমরা তোমাদের সামনে মেনলি ক্লিয়ার করব, ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা 150 হইছে, 200 করো ভাই, 200 লাইভ করো ভাই। তোমাদের জন্য এত কষ্ট করে সারাদিন অফলাইনে পড়াই এসে অনলাইনে দাঁড়ায় গেছি তাই না? তোমরা যদি একটু সাপোর্ট না দাও তবে কেমনে হবে ভাই? এবং আমার কালকে সকালে এক্সাম 10টায়, বাট তারপরেও আসলে কালকে আমার সকালে অ্যানাটমি পরীক্ষা ভাই, সিরিয়াসলি। মাইক্রোফোনটা হাতে নিন, কার মাইক্রোফোনটা হাতে নিব বলো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো আমাদের কিন্তু নিজেদের পড়াশোনা আছে, আমরা এমন না যে হচ্ছে সারাদিন ফ্রি থাকি আর কি। তার পাশাপাশি দেখো যে তুমি যখন একটা ভার্সিটিতে পড়বা, তোমার পড়াশোনার প্রেশারও থাকবে, পাশাপাশি আর কি দেখা গেছে যে আমরা কিন্তু তোমাদের জন্য এত কষ্ট করে, যেহেতু গাইডলাইন একটা দরকার। বেশিরভাগ সেকেন্ড টাইমাররা কিন্তু চান্স মিস করে গাইডলাইনের কারণে, কি পড়তে হবে কি পড়তে হবে না এটাই বোঝে না আর কি। তো আমরা আমাদের সময় মানে সেভ করে যেটুকু টাইম পাই সবটুকু টাইমে কিন্তু তোমাদের পেছনেই দিই। সো তোমরা চেষ্টা করবা যে আমাদের সাথে থাকার আগামী কয়েকটা দিন, তাহলে তোমরা আমাদের মতো এরকম জায়গায় আসতে পারবে আর কি। যেমন ফর এক্সাম্পল দেখো এই যে আবির কিন্তু গত বছর এরকম তোমাদের মতো স্টুডেন্ট ছিল, আজকে দেখো আমাদের সাথে আছে। সো ইন ফিউচারে তোমরাও ইনশাল্লাহ আমাদের সাথে থাকবা, অ্যাডমিশন সাথে থাকবা। তোমাদের যে জাহাঙ্গীরনগর স্বপ্ন, সেকেন্ড টাইমারদের আমার মনে হয় যে প্রথম টার্গেটই হওয়া উচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আরেকটা ব্যাপার দেখো যে তুমি যদি জাহাঙ্গীরনগর ডি ইউনিটে দেখো কি কি পড়বা, কেমিস্ট্রি পড়বা আর বায়োলজি পড়বা। আর এই ইউনিটে কি কি পড়বা দেখো, কেমিস্ট্রি তো আছে বাট মেইনলি কি ম্যাথ আর ফিজিক্স। তো দেখো তোমার 4টা সাবজেক্টেরই প্রিপারেশন কিন্তু খুব ভালো মতো হয়ে যাচ্ছে, যার ফলে কি হবে, তুমি যদি এই দুইটার প্রিপারেশন ভালো মতো নিতে পারো, ইনশাল্লাহ বাকি যে সকল ইউনিভার্সিটি আছে তোমার কিন্তু মোর দ্যান এনাফ হয়ে যাবে আর কি। কারণ আমরা এভাবেই তোমাকে গাইডলাইন দিব। সো তোমাকে যেটা করতে হবে, তোমাকে জাস্ট আমাদের গাইডলাইনগুলো ফলো করতে হবে। আমরা যারা আছি, তোমরা হচ্ছে মনে করো তোমার ইচ্ছা হচ্ছে সাদেক যাওয়া, তুমি এখন মনে করো ট্যুর গাইড হায়ার করছো হচ্ছে মানে তোমার হচ্ছে সুন্দরবন যাওয়ার জন্য আর কি, ঠিক আছে? তো তোমার যাওয়ার ইচ্ছা সাদেক এক মাথায়, সুন্দরবন আরেক মাথায়। তো তুমি যেখানে যেতে চাও বা যেই ভার্সিটিতে পড়তে চাও, সেই ভার্সিটির মেন্টররাই বা সেই ভার্সিটির ভাইয়ারাই যে তোমার ক্লাস নেয়, তাহলে তোমার যে প্রিপারেশনটা হবে অন্য কোনো ইউনিভার্সিটির যে যতই বড় কথা বলুক সেটা কিন্তু হবে না আর কি। ওকে, সো চেষ্টা করবো আর কি যে মেন্টরিং এর ক্ষেত্রে বা গাইডলাইন ফলো করার ক্ষেত্রে ওই ভাইয়াদের গাইডলাইন ফলো করা আর কি, ঠিক আছে? আচ্ছা, সাউন্ড হয় না, সাউন্ড হয় না, কোনটার সাউন্ড ভালো? আরে তোমার সাউন্ড তো অফ, তুমি তো অন করো নাই। আচ্ছা সরি, সমস্যা নেই, ধন্যবাদ কে মনে করাই দিয়েছে তার জন্য। আচ্ছা আচ্ছা, মাইক্রোফোন আর অফ ছিল। তোমরা হচ্ছে কে কে কমেন্ট করতেছে, আমি একটু নামগুলো পড়বো। কে কে কমেন্ট করতেছে একটু দেখি তো। রিফাত আছে, মাইশা মনোয়ারা, বিজয়, মুন আছে, তাসলিমা আলম আছে, জুনাইরা আছে। আচ্ছা শুনো, ব্যাপারটা হচ্ছে কি, আজকে কিন্তু আমরা স্পেসিফিক ভাবে কোনো ক্লাস নিচ্ছি না তাই না? কিন্তু তোমরা ভাবতে পারো যে ক্লাস নিচ্ছে না, অনলাইনে বসে কি করব?
যে কথাগুলো বলতেছি না, এগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ভাইটাল কিছু কথাবার্তা বলবো, ঠিক আছে? তোমরা যদি এইচএসসি 26 হও বা 27 হও, তোমরা পরবর্তীতে এই স্টেজে আসবা, সো তোমরাও যদি এই কথাগুলো শোনো, তোমরাও নিশ্চয়ই উপকৃত হবা। কেমন? সবাই একটু মেনশন দিয়ে দিই। আমরা হচ্ছে তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেগুলো দ্রুত কমেন্টে জানাও, আমরা সকল কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিব। আর এই যে দেখো আমাদের ভাই কিন্তু বলে দিছে, যারা বন্ধুদের মেনশন দিবে এবং ক্লাসটা শেয়ার করে দিবে তাদের জন্য অর্গানিকের যে সিক্রেট পিডিএফটা, যেটা আমরা মেইনলি প্রোভাইড করি পরীক্ষার আগে, সেটা কিন্তু তোমাদের এই ক্লাসটা শেয়ার দেওয়ার মাধ্যমে তোমরা কিন্তু আজকে পেয়ে যাবা। ওটা কিন্তু কম্প্যাক্ট একটা রিভিশন হবে অর্গানিকের, তোমরা যদি এই শীটটা পেয়ে যাও। হ্যাঁ, ওটাই কিন্তু আমি অফলাইনে পড়াই বা আমরা অফলাইনে পড়াই, অনলাইনে পড়াই। তো এটা তোমরা পাওয়ার জন্য জাস্ট সিম্পলি ক্লাসটা শেয়ার করবা, স্ক্রিনশট নিবা, পেজের ইনবক্সে দিবা। ওকে, জাস্ট এইটুকু। শীটটা আছে, রিয়াজকে আছে ব্যাগ শীটটা আসলে হলে আছে, বুঝছো? শীটটা আসলে স্টুডিওতে আনা হয়নি, আমি ডাইরেক্ট অফলাইন থেকে চলে আসছি, তো শীটটা আনা হয়নি। ইনশাআল্লাহ শীটটা তোমরা পেয়ে যাবা, তোমরা জাস্ট ইনবক্সে কমেন্ট করো। ক্লাস আর এক্সাম কোথায় হবে বলে দিব আর কি, সবই বলবো। আমরা তোমাদের সকল কোশ্চেন উত্তর দিব। তোমরা আগে তোমাদের কোশ্চেনগুলো আমরা একটু নিয়ে নিই, তারপর আমি ডিটেইলসে কোর্স প্ল্যান বা কিভাবে তোমার আগানো উচিত সবকিছু আলোচনা করব। তোমাদের কার কি কোশ্চেন আছে আমাদেরকে মন খুলে বলো। হ্যাঁ, আচ্ছা, আমরা সবাই একটু আমাদের পরিচয়টা দিয়ে দিই। আমাদের কাছে টিচার প্যানেলে কে কে আছে আমরা একটু শুনি। মাইকটা দাও। আচ্ছা, আমি ফার্স্টে আর কি শুনি, আমার বাম পাশ দিয়ে শুরু করি। তুমি বলো তোমার পরিচয়। আসসালামু আলাইকুম, আমি মেহেরুন্নেসা রিঙ্কি, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে। আমি 2020-21 শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ইউনিট ভর্তি পরীক্ষায় 9ম স্থান অধিকার করেছিলাম এবং আমি আমাদের রেজিস্টার 6.2 যে ব্যাচটা আছে সেটাতে ফিজিক্স এবং ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে থাকছি। ওকে, আচ্ছা, এরপরে আমরা একটু স্বপ্নিলের পরিচয়টা নিয়ে। স্বপ্নিল বলো। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম মিরাজুল মুনতাসির স্বপ্নিল। আমি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে পড়াশোনা করছি। আমি 2024-25 সেশনে ডি ইউনিট ভর্তি পরীক্ষায় 3য় স্থান অর্জন করেছিলাম। আর আমি হচ্ছে তোমাদের এই রিস্টার্ট 6.0 ব্যাচে জুলজি টিচার হিসেবে থাকি। ওকে, আচ্ছা আবির। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবির মৃধা, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইআইটি ডিপার্টমেন্টে। আমি তোমাদের রেজিস্টার 6.0-তে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে মানে ম্যাথমেটিক্স পড়াবো। ওকে, আচ্ছা ভাইয়া, আমি তাসনিম আলিফ, অধ্যয়নরত আছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স ডিপার্টমেন্টে। আমি তোমাদের বায়োলজি মেন্টর হিসেবে থাকছি 6.0 রিস্টার্টস কোর্সটিতে। কেমন? ওকে, এটা কি সায়েন্সের জন্য? আচ্ছা, হ্যাঁ, এটা সায়েন্সের জন্যই। তোমরা যারা বিভাগ পরিবর্তনের আছো তোমাদের জন্য সামনে ইনশাআল্লাহ আপডেট আনা হবে আর কি। আচ্ছা, আর আমি সানজিদ জাহিদ, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগে। 2020-21 শিক্ষাবর্ষে আমার মেরিট পজিশন ছিল হচ্ছে 32। সো আমাদের এখানে যারা যারাই আছে দেখো, এই যে এ ইউনিট, ডি ইউনিট মানে এডি দুইটারই তুমি গাইডলাইন পেয়ে যাবে আর কি। ওকে, আচ্ছা, বিজয় চন্দ্র বলছে আমার টাকা নাই, ফ্রিতে আপনার গাইডলাইন দিলে। হ্যাঁ অবশ্যই, শোনো, তোমরা আমাদের গাইডলাইন পাইতে বা আমাদের কাছ থেকে সাজেশন পাইতে, আমাদের কাছ থেকে সিক্রেট ফাইল পাইতে, পিডিএফ পাইতে আমাদের কোর্সে ভর্তি হওয়া লাগবে না। আমরা অ্যাডমিশন ওয়ারিয়র্স প্রথম থেকেই তোমাদের সাথে আছি এবং শেষ ভর্তি পরীক্ষা পর্যন্ত ইনশাআল্লাহ তোমাদের সাথে থাকবো। যারা কোর্সে ভর্তি থাকবে তারা জিনিসটা একটু অর্গানাইজড হতে পাবে, তারা আমাদের সাথে 24/7 যুক্ত থাকতে পারবে। আর আমাদের যে ফিচার্স গুলো আছে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে সম্পূর্ণ আলাদা। অন্যান্য প্ল্যাটফর্মে কি হয় ভাইয়া, ক্লাস নাই একজন এবং তোমার মেন্টর থাকে কিন্তু আরেকজন। তোমাদের প্রবলেম সলভিং একটা গ্রুপ খুলে যায়, নিজেরা প্রবলেম সলভ করে। আমাদের কিন্তু এরকম একদমই না ভাইয়া। আমাদের যে ক্লাস নিবে সেই তোমার মেন্টর হিসেবে থাকবে। পরদিন সেই ক্লাসটারই কুইজ সেশন থাকবে তোমার জন্য, পড়াধরা সেশন। হ্যাঁ, যদি মনে করো আমি বায়োলজি একটা অধ্যায় ক্লাস নিছি, তো ওই অধ্যায়ের যত সমস্যা ওই অধ্যায়ের মেন্টর হিসেবে তুমি আমাকেই পাবা। 24/7 আমাকে পাবা, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে সবকিছু পাবা। প্লাস আমাদের যে পড়াধরার সেশনটা, যেটা গত সেশনে খুবই ইফেক্টিভ ছিল, ম্যাক্সিমাম স্টুডেন্ট চান্স পাইছে ওই পড়াধরার সেশনের মাধ্যমে। কিভাবে ভাইয়া? পড়াধরার সেশনে কি হয়, তোমরা যে কোশ্চেনগুলো ভুল করো সেইগুলো কিন্তু তোমাদের আমরা মুখে মুখে বলে বলে তোমাদের হচ্ছে এগুলো সলভ করে দিই। সো তোমার পরীক্ষার হলে যায় আর সেই কোশ্চেনগুলো আর ভুল হয় না। সো চান্স পাওয়ার জন্য জাস্ট 1-2 মার্কের যে ডিফারেন্সটা তৈরি হয় সেই ডিফারেন্সটা আর আসে না এবং খুব সহজে কিন্তু চান্স পাইতে পারো। আমাদের সাথে যুক্ত থাকবা এবং ইনশাআল্লাহ বেস্ট একটা গাইডলাইন প্লাস বেস্ট একটা ক্লাস আমরা তোমাদের উপহার দিব। সাথে সাথে দেখা যাচ্ছে সামনে যে ক্লাসগুলো থাকবে রিস্টার্ট 6.0 প্রথম ক্লাসগুলো দেখা যাচ্ছে 1-2টা করে ক্লাস আমরা ফ্রিতে দিব, যেন তোমরা দেখতে পারো কিভাবে আমরা আগাচ্ছি। ঠিক আছে ভাইয়া? ওকে, ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা তাহলে এখন একটু আমাদের আচ্ছা, আমরা কোর্সে থেকে স্পেসিফিক যাই। প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে কি করব আমরা সবাই একটু শুনি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, সো আমাদের হচ্ছে এটা রুটিন, এটা হচ্ছে আমাদের রুটিন যেটা আছে, রুটিনটা একটু দেখাই তোমাদেরকে। এখন রুটিন ওয়াইজ আমরা কিভাবে কি করব। আচ্ছা, একটা মিনিট।
আচ্ছা, সো দেখাই রুটিন, মাইকে থেকে অফ। আচ্ছা দেখো, সো তোমরা যারা তোমাদের জন্য কিন্তু ফ্রি ক্লাসেরও ব্যবস্থা আছে। এই যে আমাদের দেখতে পাচ্ছ যে আমরা ফ্রি যে একটা বললাম ফ্রি উইক, ঠিক আছে? এই যে ফ্রি উইক হচ্ছে 21 মে পর্যন্ত আমাদের হচ্ছে ফ্রি উইক চলবে আর কি। 13 মে থেকে শুরু করে 21 মে এই কয়েকদিন হচ্ছে আমাদের অ্যানালাইসিস যে পার্টটা। তোমাদের দেখলাম যে অনেকেই তোমাকে ফার্স্ট আগে চ্যাপ্টারে ঢুকাই দিছে আর কি, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে গেছে না, আগে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে গেলে তুমি তো জিনিসটা বুঝবাই না যে আসলে আমার কোশ্চেন প্যাটার্ন কেমন আসে। আগে তোমাকে কোশ্চেন প্যাটার্ন বুঝতে হবে। সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন ভালো মতো বোঝার জন্য আমরা তোমাদের 13 তারিখে হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট অ্যানালাইসিস ক্লাস রাখছি, 15 মে ফিজিক্স ফার্স্ট, তারপরে হচ্ছে 17 মে জুওলজি অ্যানালাইসিস ক্লাস, 19 মে হচ্ছে ফিজিক্স সেকেন্ড অ্যানালাইসিস ক্লাস, আর 21 মে হচ্ছে আমাদের বোটানি অ্যানালাইসিস ক্লাস অনুষ্ঠিত হবে। সো অ্যানালাইসিস যে ক্লাসগুলো আছে এগুলো আমরা তোমাদের জন্য প্রথম যে 1 উইক আছে 21 মে পর্যন্ত ফ্রি ক্লাস চলবে। এরপরে কিন্তু 23, 24, 25 এরপর যে রুটিনগুলো আছে এই রুটিন ওয়াইজ এরপর দিয়ে কিন্তু ডেইলি ক্লাস 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ। 23 তারিখ হচ্ছে জুওলজি চ্যাপ্টার 4, ঠিক আছে? তোমাদের যে স্বপ্নীল ভাইয়া যে আছে উনি কিন্তু ক্লাস নেবেন, মেরিট পজিশন 3rd, ফার্মেসিতে বর্তমানে পড়াশোনা করতেছে। সো স্বপ্নীল ভাই কিন্তু জুওলজি চ্যাপ্টার 4 ক্লাস নিবে। তারপরে এই যে তোমাদের রিঙ্কি আপু ম্যাথ ফার্স্ট চ্যাপ্টার 3 এর উপর ক্লাস নিবে আর কি, সরলরেখা, ঠিক আছে? এরপর দেখো 25 মে কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার 3 এটার উপর মনে করো আমি ক্লাস নিব আর কি। সো দেখো এই যে বুঝতেই পারতেছো যে আমাদের ক্লাসগুলো কিন্তু এই যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুরু হবে হচ্ছে 23 মে থেকে আর কি, ওকে? 23 মে থেকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস। তার আগে আমরা তোমাদেরকে খুব ভালো মতো অ্যানালাইসিস করে বুঝাবো যে আসলে কোশ্চেন কিভাবে পড়তে হয় বা একটা বই কিভাবে পড়তে হয়। তোমরা বেশিরভাগ স্টুডেন্ট আসলে বুঝোই না যে কোশ্চেন প্যাটার্নটা কেমন হয় বা কি কি আসলে আমার পড়া উচিত বা কিভাবে পড়া উচিত। তোমরা হচ্ছে গদবাদা বই পড়া শুরু করে এইচএসসির মতো, বাট ওইটাতে কিন্তু হবে না। সো আমাদের চান্স পেতে গেলে আগে এই যে রুটিনটা আছে এই রুটিনটা খুব ভালো মতো, হ্যাঁ আমরা কি রাঙানগর পিডিএফ দিব? হ্যাঁ রাঙানগর পিডিএফও দেওয়া হবে আর কি, ওকে? আচ্ছা, এরপর আসি ভাই তোমাদের যেটা হচ্ছে যে ক্লাস টাইমটা কখন হবে, ঠিক আছে? আমাদের ক্লাস টাইমটা হবে কয়টায় বলো তো? আমাদের ক্লাস টাইম হবে 8:30টার দিকে আর কি, ঠিক আছে? 8:30টার সময় হচ্ছে আমাদের ক্লাস শুরু হবে আর কি, ওকে? ক্লাস টাইম হচ্ছে 8:30টায় শুরু হবে। আর এক্সাম টাইম, হ্যাঁ এক্সামটা তোমরা কিভাবে দিবা আমি তোমাদেরকে দেখাই যে এক্সামটা আসলে কিভাবে দিবা তোমরা। এক্সামটা একটু দেখাই তোমাদের। আচ্ছা একটা মিনিট, ওকে? এই যে দেখো এটা হচ্ছে আমাদের এক্সাম, একটু ইয়াটা কমানো লাগবে ব্রাইটনেসটা, ওকে? একটু এক্সামটা দেখাই তোমাদের। এই যে আমাদের এক্সামটা কিরকম হবে। আচ্ছা এই যে হচ্ছে আমাদের মনে করো এক্সামের কোশ্চেন, এই যে দেখো এখানে হচ্ছে এক্সাম চলতেছে। এই যে তোমাকে এখানে দেখাচ্ছে যে 6 মিনিট 37 সেকেন্ড সময় বাকি আছে, ওকে? এখানে হচ্ছে মনে করো একটা চ্যাপ্টার উপর এক্সাম হচ্ছে, এটা হচ্ছে মিলানো আর কি। এখানে বায়োলজিও আছে, তারপরে ফিজিক্সও আছে আর কি, বায়োলজি এন্ড ফিজিক্স একসাথে আর কি একটা এক্সাম। সো এখানে দেখো তুমি যদি মনে করো সাবমিট দাও আর কি, ঠিক আছে? এই যে এক্সামের কোশ্চেন হচ্ছে দেখা যাচ্ছে আর কি। এই দেখো এখানে কিন্তু সব এক্সাম তুমি দিতে পারবা। আমাদের যেদিন যে ক্লাসটা হবে তার পরের দিন এই যে এক্সাম অনুষ্ঠিত হবে আর কি। তো এক্সামে মনে করো তুমি সাবমিট করলা আর কি, ঠিক আছে? একটা অ্যান্সার দিয়ে মনে করো সাবমিট করলা। সাবমিট করার সাথে সাথেই কিন্তু তোমার উত্তরও চলে আসবে এবং ব্যাখ্যা সহ উত্তর চলে আসবে আর কি, ঠিক আছে? যাতে তুমি খুব সুন্দর মতো এই যে দেখো এখানে হচ্ছে এখানে দেখা যাচ্ছে উত্তরপত্র। দেখুন দেখো এখানে একটা জিনিস আছে যে হোমে ফিরে যান বা উত্তরপত্র। দেখুন তোমাকে এখানে ফলাফলও দেখা যাবে যে স্কিপ কয়টা, ভুল কয়টা, সঠিক কয়টা সেটাও তুমি দেখতে পাচ্তেছো। সর্বোচ্চ নাম্বার কত উঠছে 69.25, ঠিক আছে? তারপরে হচ্ছে সেকেন্ড যে হচ্ছে 65, 60, মানে লিডার বোর্ডও আছে আর কি, বুঝছো? যে তুমি একটা নিজের প্রোগ্রেসটা বুঝতে পারতেছো যে আসলে কে কত মানে ভালো করতেছে বা তোমার পজিশনটা কেমন এটাও বুঝতে পারতেছো। তারপরে এখানে নেগেটিভ মার্কিংও কিন্তু আছে আর কি, কয়জন পরীক্ষা দিচ্ছে। এরপর মনে করো তুমি উত্তরপত্র দেখবা, সেই উত্তরপত্রটাও কিন্তু এখানে দেখার ব্যবস্থা আছে আর কি, ঠিক আছে? এই যে উত্তরপত্র কিন্তু তুমি দেখতে পাচ্তেছো, এই দেখো উত্তরপত্র দেখার ব্যবস্থা আছে। এখন মনে করো তুমি একটা জিনিস ব্যাখ্যা দেখবা, এই যে ব্যাখ্যায় যদি তুমি চাপ দাও দেখো এই যে এখানে কিন্তু ব্যাখ্যাও দেখা যাচ্ছে যে ক্রসিং ওভার কোথায় ঘটে, মিওসিস 1 প্রোফেজ 1 এ ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার ঘটে আর কি। মানে এখানে তোমাকে ব্যাখ্যাও দিয়ে দেওয়া আছে, বুঝছো? প্রতিটা কোশ্চেনের ব্যাখ্যাও সুন্দর মতো দিয়ে দেওয়া আছে। এই যে দেখো তুমি এখানে বলা হয়েছে মাইটোসিসের কোন ধাপে অ্যাস্টার রশ্মি গঠন করে, প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ সম্পর্কে আরো অনেক জিনিসপাতিও কিন্তু দেখো খুব সুন্দর মতো ব্যাখ্যা সহকারে দেওয়া আছে। যার ফলে কি হবে, তুমি ওই যে এক্সামগুলো যদি ভালো মতো দিতে পারো তোমার কিন্তু অনেক কিছুই পড়া হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে? তো এভাবে কিন্তু তুমি এক্সাম প্লাস হচ্ছে খুব ভালো মতো লিডার বোর্ড বা সবকিছুর মাধ্যমে অনেক ভালো একটা প্রিপারেশন কিন্তু নিতে পারতেছো আর কি, ওকে? সো যেটা বললাম যে এক্সাম যে ফিচার্সটা শেয়ার করে দিছি, আচ্ছা ঠিক আছে। সো দেখো আমাদের এই যে এক্সাম টাইমটা কখন, এক্সাম টাইম তুমি কয়টা থেকে কয়টা পর্যন্ত দিতে পারো তোমরা যারা ভর্তি হয়ে গেছো অলরেডি। সো তোমরা এক্সামটা কখন দিবে দেখো
ক্লাস হচ্ছে আমার কয়টা 8:30, ঠিক আছে। সো ক্লাস হচ্ছে 8:30 থেকে মনে করো 1.5-2 ঘন্টা বা 2.5 ঘন্টা হবে। সো আমাদের এক্সাম হবে ডেইলি মনে করো 11টা হবে, রাত 11টার সময় হচ্ছে, রাত 11টা থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত তুমি এক্সাম দিতে পারবা, ঠিক আছে। রাত 11টা থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত তুমি এক্সাম দিতে পারবা, রাত 11টা থেকে সকাল 10টা, এই টাইমের মধ্যে তোমার এক্সাম দিতে হবে আর কি, ওকে। রাত 11টা থেকে সকাল 10টা, কারণ দেখা গেছে যে তুমি তো ক্লাস করবা, ক্লাস করে এরপরে মনে করো আজকে যে ক্লাসটা হলো তার পরের দিন সেটার উপর এক্সাম অনুষ্ঠিত হবে আর কি, ঠিক আছে। রাত 11টা থেকে সকাল 10টা, তার ফলে কি হলো, তুমি একটা দিন পুরো পেয়ে যাচ্ছ। মনে করো ফর এক্সাম্পল আজকে রাতে ক্লাস হলো, শেষ হতে হতে কয়টা বাজবে, 11টা বাজলো আর কি, ওকে। সো 11টা বাজার পর তুমি এই 11টা থেকে পরের দিন 11টা পর্যন্ত একদিন সময় পাচ্ছ প্রিপারেশন নেওয়ার, তারপর তুমি এক্সামে অংশগ্রহণ করবে আর কি, ঠিক আছে। এক্সামে অংশগ্রহণ করলে তার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। এন্ড কিভাবে কি পড়তে হবে না হবে সেটা তো এই যে আমরা আমাদের যে অ্যানালাইসিস ক্লাসগুলো নিব, অ্যানালাইসিস ক্লাসে তো বলেই দিব যে তোমাকে কিভাবে পড়তে হবে আর কি, ওকে। সো এই যে প্রথম যে ক্লাসগুলা, এই প্রথম ক্লাসগুলো কিন্তু আমাদের কি হবে বলতো, ফ্রি থাকবে আর কি, ঠিক আছে। এই যে কেমিস্ট্রি ফার্স্ট অ্যানালাইসিস ক্লাস, ফিজিক্স ফার্স্ট অ্যানালাইসিস ক্লাস, জুওলজি, ফিজিক্স সেকেন্ড, বোটানি যে অ্যানালাইসিস ক্লাসগুলো আছে, এইটা হচ্ছে আমাদের কি থাকবে বলতো, ফ্রি উইক থাকবে আর কি, ওকে। ফ্রি উইক হবে হচ্ছে এই যে 13 থেকে 21 মে এই পর্যন্ত, আগামীকাল থেকে আমাদের শুরু হবে আর কি। উইকলি মান্থলি হবে, হ্যাঁ উইকলি মান্থলি হবে। মনে করো ফর এক্সাম্পল এই যে আমাদের এই যে প্রতিদিন তো কেমিস্ট্রি ফার্স্টের কোশ্চেনগুলো হবে, এরপরে মনে করো আমাদের যে চ্যাপ্টার প্রতি উইকে যে ক্লাসগুলো মানে চ্যাপ্টারগুলো শেষ হচ্ছে, যেমন মনে করো 23, 24, 25 আরো তো আছে, এরপর ঈদ আসতেছে আর কি। এই যে ক্লাস মানে এই চ্যাপ্টার 4 এর এক্সাম তো পরের দিন হবে, চ্যাপ্টার 3 এক্সাম তো পরের দিন হবে, এভাবে সকল অধ্যায়গুলো যখন শেষ হবে, 4-5টা অধ্যায় যখন শেষ হবে তখন উইকলি হবে। এরপরে মনে করো প্রতি মাসে যে অধ্যায়গুলো পড়ানো হয়েছে এরপরে মান্থলি এক্সামও হবে, ঠিক আছে। সো উইকলি মান্থলিও কিন্তু থাকতেছে আর কি। সো আমাদের কোর্স ফিচারটা যদি তোমাদেরকে একটু দেখাই যে কোর্সে কি কি থাকতেছে, কোর্সে থাকতেছে ভাই 120 প্লাস লাইভ ক্লাস আর কি, ঠিক আছে। 120 প্লাস লাইভ ক্লাস, 150 প্লাস লাইভ এক্সাম, তারপরে দেখো ভার্সিটি স্পেশাল কি ম্যারাথন ক্লাস আর কি, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো কি 1-to-1 মেন্টরশিপেরও ব্যবস্থা থাকতেছে তোমার, যে এখানে কি হবে, তুমি যখন ভর্তি হবা তোমাকে কি করা হবে, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে দেওয়া হবে মেন্টরদের, তোমার যে কোনো প্রবলেম, যেহেতু এটা একটা লং জার্নি বুঝতে পারতেছো, অ্যাডমিশন টেস্ট কিন্তু অনেক লং একটা প্রসেস, প্রায় 10 মাসের একটা ব্যাপার আর কি, ঠিক আছে। সো তুমি যে কোনো সময় যে কোনো প্রবলেম ফেস করলে তুমি ডাইরেক্ট এখানে টিচারদেরই মেন্টর হিসেবে পাচ্ছ, যার ফলে তুমি যে কোনো প্রবলেম তাদের সাথে খুলে কথা বলতে পারতেছো আর কি, ওকে। এরপর যেটা পাবা সেটা হচ্ছে সিক্রেট ফাইল আর কি, ওকে। সিক্রেট ফাইলটা কি, এটা হচ্ছে আমরা যারা আছি মনে করো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তেছি তারাই কিন্তু এই সিক্রেট ফাইলটা তৈরি করা আর কি, ওকে। তো তুমি এখানে সিক্রেট ফাইলও পেয়ে যাচ্ছ। এরপর আসে ভাইয়া পড়া ধরা সেশন। পড়া ধরা সেশনটা কি আমাদের মনে করো 2-3 উইক পর পর আমাদের কিন্তু পড়াও নেওয়া হবে আর কি। যেমন মনে করো তোমাকে যে চ্যাপ্টারগুলো পড়া হয়েছে সেগুলো হোয়াটসঅ্যাপে বা হচ্ছে টেলিগ্রাম যে গ্রুপ আছে সেখানে তোমাকে মানে অপশন ছাড়াই কোশ্চেন আস্ক করা হবে আর কি। এত কিছু তুমি পেয়ে যাচ্ছ, এত কিছু তুমি পেয়ে যাচ্ছ কত টাকায়, আমরা কিন্তু এটার কোর্স ফি রাখছিলাম 3500 টাকা, বাট 3500 টাকা হচ্ছে কোর্স ফি ছিল, বাট তোমরা যারা এই যে ওরিয়েন্টেশন ক্লাসের আগে ভর্তি হয়েছে তাদের জন্য কিন্তু আমরা মাত্র 2699 টাকায় ভর্তি নিছিলাম আর কি, ঠিক আছে। 2699 টাকা আর কি। তারপরও 2699 টাকা যারা প্রি বুক করছিল তাদের জন্য আরো কিছু ডিসকাউন্ট ছিল আর কি। সো 2699 টাকায় তোমরা ভর্তি হতে পারছিলে আর কি, ওকে। আচ্ছা সো যারা শেয়ার করছিল তাদের জন্য কিন্তু আমরা 2699 টাকা, যারা প্রি বুকিং ছিল তাদের জন্য কিন্তু আমরা মাত্র 2699 টাকায় ভর্তি নিছিলাম। সো যারা আর কি আজকের মধ্যে ভর্তি হয়ে যাবে, আমাদের যেহেতু আগামীকাল থেকে ক্লাস শুরু, যারা হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের যেই এই ক্লাসগুলো হবে, এই যে ক্লাসগুলো যেগুলো বললাম ফ্রি, এগুলার এক্সাম কিন্তু আমরা আবার কিন্তু পেইড ব্যাচে হবে, এগুলো কিন্তু আবার ফ্রি না, এগুলো কিন্তু পেইড ব্যাচেই হবে। সো তুমি যদি এখন থেকে ভর্তি হয়ে যাও, তুমি বলা যায় যে আমাদের যে প্রাইভেট যে গ্রুপটা আছে, ফেসবুকে যে প্রাইভেট গ্রুপটা আছে সেখানে কিন্তু 1-to-1 মেন্টরিং চলবে, ওখানে যে সাজেশন দেওয়া হবে সেগুলো কিন্তু আমরা ফ্রিতে কিন্তু দেওয়া হবে না, ফ্রিতে জাস্ট তোমাদের এই অ্যানালাইসিসগুলো করে দেওয়া হবে আর কি, ওকে। সো তুমি যদি ভর্তি হয়ে যাও তাহলে কিন্তু তুমি এক্সাম দিতে পারতেছো এখন থেকেই। পাশাপাশি আরেকটা বার বলে রাখি, আমাদের যে ডিসিইউ যে কোর্সটা আছে এই ডিসিইউ কোর্সটাও কিন্তু তুমি সম্পূর্ণ আর কি পেয়ে যাচ্ছ বলো তো, ফ্রিতে পেয়ে যাবে আর কি, ওকে। এই যে আমাদের হচ্ছে ডিসিইউ, এই যে ডিসিইউ কিন্তু এই যে এক্সাম, এই যে ডিসিইউর এই যে এক্সাম ব্যাচ যেটা আছে ডিসিইউর কোশ্চেনও কিন্তু তুমি বা ডিসিইউ যে অ্যাক্সেসটা এটাও কিন্তু তুমি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে আর কি। সো যারা সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হবে এটার জন্য আলাদা করে তোমাদের ভর্তি হওয়া লাগবে না, তোমরা এই যে 500 টাকা মূল্যের যে ডিসিইউ ব্যাচটা সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যাবা। আর যারা শুধুমাত্র ডিসিইউর প্রিপারেশন নিতে যাচ্ছ তোমরা এটা কিন্তু যদি 15 তারিখে তো এক্সাম শুরু, 15 তারিখের আগে যদি ভর্তি হও তাহলে মাত্র 350 টাকায় কিন্তু ভর্তি হতে পারতেছো, ঠিক আছে। তোমরা যারা ডিসিইউর প্রিপারেশন নিচ্ছ তোমরা মাত্র 350 টাকা আর কি, ঠিক আছে, 350 টাকায় ভর্তি হতে পারবা। আর আমাদের জন্য মানে তোমাদের একটা খুশির খবর সেটা হচ্ছে কি, আমাদের কিন্তু এই যে 15 তারিখের পর থেকে বুঝছো,
15 তারিখের পর থেকে সবকিছু তোমরা আমাদের ওয়েবসাইটেই পেয়ে যাবে আর কি, ঠিক আছে। admissionwarriors.com লিখে সার্চ দিলে 15 তারিখের পর থেকে আর কি, আগে দিয়ে বলে রাখলাম আর কি, admissionwarrior.com, ঠিক আছে। admissionwarrior.com লিখে সার্চ দিলে তোমরা ওয়েবসাইটে যেই কোর্সগুলা তোমরা এনরোল করতে পারবা। বাট এখন আর কি আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবা অথবা আমাদের পেজে নক দিবা 15 তারিখ পর্যন্ত আর কি, ঠিক আছে। 15 তারিখের পর থেকে তোমরা admissionwarrior.com লিখে সার্চ দিলেই কোর্স এনরোল করতে পারবা, বা সকল পিডিএফ গুলা ওয়েবসাইটে আপলোড দিয়ে দেওয়া হবে আর কি, ওকে। আচ্ছা, সো যেগুলো বললাম আর কি, সো এত কিছু ফিচার্স, সবচেয়ে মেইন যে ফিচার্সটা সেখানে হচ্ছে এখানে তুমি ডাইরেক্ট জাহাঙ্গীরনগরের যে টপার্সরা আছে তাদেরই তুমি গাইডলাইন পাচ্ছ, বা তাদের সাথেই তোমার যে জার্নিটা সেটা তুমি কমপ্লিট করার সুযোগ পাচ্ছ, যেটা আর কোনো প্ল্যাটফর্মে তুমি পাবা না, ঠিক আছে। অন্যান্য জায়গায় দেখবা মেডিকেলের ভাইয়ারা তোমার ভার্সিটির কোর্স নামাই দিছে, ভাইয়া মেডিকেলের যারা পড়ে তারা অবশ্যই ট্যালেন্টেড, ঠিক আছে। বাট তুমি যদি দেখো যে মানে তাই বলে যে মেডিকেলরা যে ভার্সিটি একেবারে তোমার উদ্ধার করে দেবে এমন না, মেডিকেলের কোশ্চেন প্যাটার্ন আলাদা, ভার্সিটির কোশ্চেন প্যাটার্ন কিন্তু আলাদা আর কি। সো তোমাকে ভার্সিটির জন্য এইটা কিন্তু মানে যারা ভার্সিটি জার্নিটা করে আসে তারাই বুঝতে পারছে। আমি নিজেও কিন্তু মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম এপ্রিল পর্যন্ত, এরপর যখন এপ্রিল থেকে আমার ঢাবির এক্সাম ছিল অক্টোবর, ঠিক আছে। তো এই যে 5-6 মাস, এই 5-6 মাস কিন্তু আমার ভার্সিটি প্রিপারেশন নেওয়া লাগছে। তুমি যখন ভার্সিটি প্রিপারেশন নিবা বুঝতেই পারবা যে মেডিকেল পুরো আলাদা একটা সেগমেন্ট, ভার্সিটি পুরো আলাদা একটা সেগমেন্ট, মেডিকেল দিয়ে কখনো ভার্সিটি কভার হয় না। সো ভার্সিটির জন্য তোমাকে অবশ্যই ভার্সিটি রিলেটেড প্রিপারেশন নেওয়া লাগবে আর কি, ওকে। আচ্ছা আচ্ছা, তোমাদের আর কি কোশ্চেন আসে অবশ্যই জানাতে পারো। আচ্ছা, সো যেটা বললাম যে এত কিছু তোমার কোর্স ফিচার পেয়ে যাচ্ছ, সো এত কিছু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 2699 টাকায়। এরপরে কিন্তু তোমাদের 3500 টাকা দিয়ে ভর্তি হতে হবে। সো যারা যারা ভর্তি হতে চাও এখনই অ্যাডমিশন ওয়ান ইয়ার্স পেজ অথবা আমাদের যে নাম্বারটা আছে 01643142477 এ মেসেজ দিতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আর কি, ওকে। আচ্ছা, আর লাস্ট ব্যাপার যেটা সেটা হচ্ছে ভাইয়া এই যে সেকেন্ড টাইম যে জার্নিটা, এই জার্নিটা হচ্ছে একটা লং জার্নি আর কি। এখানে দেখো যে তোমার কিন্তু সব পড়া লাগে না, তোমরা দেখবা যে 70% বা হচ্ছে 80% টপিক থেকেই, মানে 80% 72 বা 80% কোশ্চেন আসে তোমার হচ্ছে 20% টপিক থেকে আর কি, বুঝছো। এই 20% টপিককে আমরা তোমাদের অ্যানালাইসিস করে খুব ভালো মতো ক্লাসে পড়াই দিব। আমাদের ক্লাসে কিন্তু প্রতিদিন স্লাইড মেক করে ক্লাসের মাধ্যমে তোমাকে জিনিসগুলো খুব সহজে তুমি মনে রাখতে পারো। আমাদের ক্লাসগুলো কিন্তু অন্যান্য ক্লাস থেকে বলা যায় যে ইউনিক, আমরা আমাদের পড়ানোর স্টাইলও আলাদা। সো তুমি যদি এই কয়েকটা দিন থাকতে পারো ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে। অ্যান্ড আল্লাহ তাআলা যদি চায় এবং আমরা তো আমাদের বেস্টটা দিব, তুমিও যদি তোমার বেস্টটা দাও তাহলে তোমার অবশ্যই কোথাও না কোথাও চান্স হয়ে যাবে। আর ভাগ্য যদি ভালো থাকে, তুমি যদি আমাদের কথাগুলো মেনে চলতে পারো ইনশাল্লাহ তুমি ভাইয়াদের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে তুমি আইআইটি বা সিএসসি তে পড়তে পারবা, অথবা মনে করো ডি ইউনিটে তুমি টপ ডিমান্ডেবল সাবজেক্ট ফার্মেসি, বায়োকেমিস্ট্রি, ঠিক আছে, পাবলিক হেলথ, যে কোনো ডিপার্টমেন্টে পড়তে পারো। তুমি টপ করতে পারো, তোমার পছন্দ মতো যে কোনো একটা ডিপার্টমেন্টে তুমি পড়তে পারবা। সো তোমার এই সেকেন্ড টাইম চান্স পাওয়ার জন্য ভাই কি কি দরকার? এক নাম্বার যেটা দরকার ভাই মেন্টরশিপ, বুঝছো। মেন্টরশিপটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেখো একজন হচ্ছে যে যেদিন সেদিন পোস্ট দিছিলাম যে একদিন 10-12 ঘন্টা পড়েও চান্স পাচ্ছে না, আর একজন মাত্র 5-6 ঘন্টা পড়েও কিন্তু চান্স পেয়ে যাচ্ছে। কারণ কি? কারণ মেন্টরি ওকে বলে দিচ্ছে তুমি এই টপিকগুলো পড়ে যাও, এই জিনিসগুলোই বারবার পড়তেছে। আর একজন কি করতেছে, সব পড়তে গেছে, দুনিয়ার যা যা আছে সব পড়ছে, পরীক্ষায় তো সব আসবে না, যার ফলে কি হয়ে গেছে, দিন শেষে কিন্তু কোথাও চান্স হয় নাই। এই জন্য এই যে স্কুলে দেখো না যে একটা কথা আছে যে স্কুলের টপাররাও, দেখো স্কুল কলেজের টপাররাও তোমার হচ্ছে কোথাও কিন্তু কি পায় না, চান্স পায় না। কারণ ওদের মেন্টালিটি হচ্ছে কি সব পড়তে যাবো, ফার্স্ট হয়েছি আমি ক্লাসে, সব পড়ে ফার্স্ট হয়েছি, এবার অ্যাডমিশন সব পড়বো। অ্যাডমিশন তবে একটা সাবজেক্টের উপর হয় না, এখানে 8টা-10টা সাবজেক্টের উপর তোমার এক্সাম দেওয়া লাগে। সো তোমাকে এই জিনিসগুলো বুঝতে হবে, এই জিনিসগুলো তোমাকে কে ধরাই দিবে, তোমার যে মেন্টর আছে সে তোমাকে ধরাই দিবে আর কি। সো মেন্টরশিপ হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, হচ্ছে মেন্টরশিপে থাকা, বা একজন হচ্ছে যিনি আর কি চান্স পাইছে, বা যার হচ্ছে তোমার ক্লাস ভালো লাগে বা যার কথা ভালো লাগে, তার মেন্টরশিপে তুমি থাকবা, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে এবার শুরু করতে হবে, বুঝছো। সেকেন্ড টাইম আমাদের যেটা প্রবলেম, তারা হচ্ছে শুরুই করে না, তারা চিন্তা করে কি আমরা পরে শুরু করবো, অনেক টাইম আছে। তোমাদের জন্য সবচেয়ে বড় বলা যায় যে এটা একটা মানে এই বছরের সেকেন্ড টাইম হচ্ছে সবচেয়ে বেশি আনলাকি। এইচএসসি 25 ব্যাচ হচ্ছে সবচেয়ে বেশি আনলাকি, কারণ কি তোমাদের হচ্ছে ফুল সিলেবাস এক্সাম দিতে হবে, বুঝছো। মানে তোমরা এইচএসসি দিয়ে আসছো শর্ট সিলেবাসে, বাট অ্যাডমিশন এখন যাদের সাথে কমপ্লিট করা লাগছে তারা আবার পড়ে আসছে কি ফুল সিলেবাস। এইচএসসি 25 যারা আছে, বুঝছো, এরা তো শর্ট সিলেবাসে এইচএসসি দিছে, বুঝছো। তুমি যতই অ্যাডমিশনের এটা ফুল সিলেবাস পড়ো, তুমি এইচএসসি তো ভাই শর্ট সিলেবাস, এইচএসসি 2 বছর তো শর্ট সিলেবাসই পড়ছো, বাট এইচএসসি 26 যারা আছে ওরা তো ভাই ফুল সিলেবাসে পড়ে আসছে, তো ওরা স্বাভাবিকভাবে আগায় থাকবে, এটা তো বোঝাই যাচ্ছে। তো তোমাকে যদি আগায় থাকতে হয় তোমাকে এখন থেকেই শুরু করতে হবে, তোমার এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না, তোমাকে এখন থেকেই স্টার্ট করতে হবে আর কি, ওকে। সো
স্টার্ট ফ্রম নাও, এই কাজটা শুরু করো। 3 নাম্বার যে কাজটা হবে ভাইয়া, তোমাকে ভাই একটা জিনিস বলে রাখি, যে ক্লাসে যখন শুরু হয়, বুঝছো, এই যে প্রথম প্রথম যখন আমরা ক্লাস নিব দেখবা যে ক্লাসে অনেক মানুষ আছে, বাট পরে কি হয়ে যায় বলো তো, আর ধৈর্য থাকে না। পরে তোমার হচ্ছে দেখা যায় যে এখন মনে করো ফর এক্সাম্পল যে লাইভটা যখন শুরু করছিলাম, দেখো 120 তারপরে 150 এরকম আর কি লাইভে ছিল। এখন দেখো তো কয়জন আছে, এখন আছে কয়জন, 60 জনের মতো আর কি, ঠিক আছে। সো দেখো এইখান থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমাদের কি হয়ে যাচ্ছে, এখান থেকে কিন্তু ফিল্টার আউট হয়ে যাচ্ছে যে এই যে ধৈর্য নাই, ঠিক আছে। 120 থেকে কত চলে আসে, 60 জনে চলে আসছে। এইরকমই আর কি হবে। তুমি যদি ধৈর্যটা বজায় রাখতে পারো, তাহলেই কিন্তু দেখা যাবে যে শেষ পর্যন্ত তোমাকে ধৈর্যটা ধরে রাখতে হবে, একেবারে অ্যাডমিশনের শেষ পর্যন্ত এই ধৈর্যটা বজায় রাখতে হবে। একই জিনিস বারবার পড়তে হবে। তুমি যেহেতু সেকেন্ড টাইম যাত্রা শুরু করতেছো, একই জিনিস বারবার পড়তে পড়তে আর কি তোমাকে মানে ভালো লাগবে না, একই বই আর কয়বার পড়তে ভালো লাগে। সো কি করতে পারো, এই ক্ষেত্রে নতুন একটা বই কিনতে পারো, নতুন বই কিনে আবার দাগানো শুরু করতে পারো আর কি, ঠিক আছে। কারণ একই জিনিস পড়তে আর ভালো লাগবে না আর কি। সো এরকম আর কি একটু ভিন্নতা ট্রাই করতে পারো। সেইগুলো আমরা আমাদের সাথে যখন শেয়ার করবো, তুমি তোমার প্রবলেমগুলো, আমরা তোমাকে এগুলো ক্লিয়ার করে দিব আর কি। সো যেটা বললাম যে এই যে কনসিস্টেন্সিটা মেইনটেইন করতে হবে, ভালো লাগুক না লাগুক আমাকে পড়ে যেতে হবে আর কি, ওকে। সো আমাকে ফার্স্টে করতে হবে, মেন্টরশিপে থাকতে হবে, এখনই শুরু করতে হবে, আর সময় নাই লেট করার, কারণ তোমার কম্পিউটার অলরেডি শুরু করে দিছে। তারপর ভাই কনসিস্টেন্সিটা বজায় রাখতে হবে। এবং ভাই 4 নাম্বার যেটা ভাইয়া, এই যে দেওয়ার মালিককে বলো তো আল্লাহ, তোমাকে কি করতে হবে, আল্লাহ তাআলাকে সবসময় খুশি রাখতে হবে। তুমি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চাবা, তুমি হচ্ছে একটা ডিসিপ্লিন লাইফ লিড করবা, নামাজ কালাম পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়া ট্রাই করো। আজকে থেকে নিয়ত করো যে 5 ওয়াক্ত নামাজই পড়বা। ছেলেরা যারা আসো চাওয়ার চেষ্টা করবা নামাজটা মসজিদে যে পড়ার, কারণ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। অনেক টপার আছে যে একটুর কারণে, মনে করো তুমি এত ভালো প্রিপারেশন নিছো, পরীক্ষার আগের দিন যায় তোমার দেখা গেল একটা জ্বর হয়ে গেল বা একটা টাইফয়েড হয়ে গেল, সো আলটিমেটলি লাভ কি হলো। সো দেওয়ার মালিক কিন্তু একমাত্র আল্লাহ তাআলা। ভাগ্যের উপরেই ডিপেন্ড করা যায়, যে বলা যায় যে সব, অনেকে অনেক ভালো প্রিপারেশন নিয়ে চান্স পাচ্ছে না, আর অনেকে একটু মোটামুটি প্রিপারেশন নিয়ে চান্স পেয়ে যাচ্ছে। সো 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহ তাআলার কাছে চাবা, আল্লাহ তাআলার কাছে দিয়ে চেয়ে নিবা আর কি, ঠিক আছে। সো তুমি একটু কম পড়লেও যদি ওইখানে বেশি টাইম দাও, দেখবা যে তোমার মনে করো একজন কি করতেছে 10 ঘন্টা পড়তেছে, নামাজ কালাম বাদ দিয়ে দিছে, তো আরেকজন দেখো মাত্র 5 ঘন্টা পড়লো, পাশাপাশি নামাজ কালামও পড়লো, ওই 5 ঘন্টায় দেখবার অনেক মাথায় থেকে গেছে 10 ঘন্টা পড়ার থেকে আর কি। তো নামাজ কালামটা ভালো মতো পড়বা, আল্লাহ তাআলাকে খুশি রাখবা, তাহলেই হবে। আর 5 নাম্বার যে কাজটা ভাইয়া, 5 নাম্বার যে কাজটা করতে হবে, তোমাকে আর কি ভাইয়াদের পরামর্শ তো শুনবা, পাশাপাশি যে মা বাবা, ঠিক আছে, মা বাবার কথাগুলো শুনবা। তাদের মানে সব সময় যে পড়তে হবে এমনটা না, যে পড়তে পড়তে ভালো লাগতেছে না, ভালো না লাগলে কি করবা, মনে করো মা বাবার মানে মা বাবার সাথে যে একটু কথা বললা, তাহলে কি হবে বলো তো, তুমি একটা ভরসা পেলা। সেকেন্ড টাইম আমাদের যে মেইন সমস্যাটা সেটা হচ্ছে মা বাবার সাপোর্ট থাকে না অনেকের, ঠিক আছে। তো তোমার যদি মা বাবার সাপোর্ট না থাকে, বা হচ্ছে অনেক সময় দেখা যায় যে এটা আসলে একটা বাস্তবতা আর কি, ঠিক আছে, সব মা বাবা তো সেম না। তো সেটা যদি না হয়, তুমি চেষ্টা করবা কি আমাদের সাথে কথা বলার, বা কোনো প্রবলেম ফেস করলে আমাদের সাথে 1 to 1 কথা বলবা। কারণ সেকেন্ড টাইম একটা লং জার্নি, তোমার যদি মনোবল ঠিক মতো না থাকে, তুমি যদি ভেঙে পড়ো, তুমি যদি সারাদিন ডিপ্রেশনে থাকো যে আমার চান্স হবে নাকি হবে না, তাহলে কিন্তু হবে না। তো এই টাইমটা কি করতে হবে, নিজের জন্য বাঁচতে হবে। এটা একটা নিজেকে প্রমাণ করার যুদ্ধ আর কি, ঠিক আছে। এটা একটা বলা যায় যে নিজেকে প্রমাণ করার একটা যুদ্ধ। এই যুদ্ধে ভাইয়া তারাই আর কি সফল হবে যারা আর কি একেবারে শেষ পর্যন্ত লেগে থাকবে, হাল ছাড়বে না, মোটিভেটেড থাকবে। সো মোটিভেটেড থাকার জন্য তুমি মা বাবার সাথে কথা বলতে পারো। আমার ক্ষেত্রে যেটা ছিল যে আমার অনেক সাপোর্টিভ ছিল। সো আমার যখন মানে বলতো যে চান্স না হলে কি হবে, কোনো সমস্যা নাই আর কি, ঠিক আছে। সো ওই রকমই আর কি, তুমি নিজেকে নিজে বুঝাবা, মানে চান্স পাওয়াই কিন্তু লাইফে সবকিছু না। এমন অনেক আছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে অনেক ভালো কিছু করতেছে, বিসিএস ক্যাডার হচ্ছে, অনেক কিছু হচ্ছে, আবার অনেকে দেখা গেছে যে টপ ইউনিভার্সিটিতে পড়েও কিছু করতে পারতেছে না। তো ভাগ্য যে আসলে কোথায় নিয়ে যাবে সেটা আসলে কেউই জানি না। বাট আমরা যেটা করতে পারি, সৃষ্টিকর্তা যেহেতু আমাদেরকে দ্বিতীয়বার একটা সুযোগ দিছে, এই দ্বিতীয়বার সুযোগটাকে আমরা অবশ্যই কাজে লাগাবো। আমরা আমাদের ড্রিম পূরণের জন্য অবশ্যই কাজে লাগাবো। আমার হয়তো বা চিন্তা করতেছি 1 বছর গ্যাপ যাবে, ভাই 1 বছর গ্যাপ যাবে, এগুলো কোনো ম্যাটারই না। তুমি দ্বিতীয়বার চেষ্টা করে তুমি মনে করো যে একটা টপ ডিমান্ডেবল সাবজেক্টে পড়লে চাকরির ক্ষেত্রে কিন্তু তুমি আগায় থাকবে আর কি, ঠিক আছে। তুমি ফার্স্ট টাইম একটা চিন্তা করতেছো 1 বছর আমার গ্যাপ যাবে, ওটা কোনো ম্যাটার না। তুমি একটা ভালো মানে পড়াটাকে এনজয় করতে পারবা। তোমার টপ ডিমান্ডেবল সাবজেক্টে পড়লে, বা হচ্ছে তোমার পছন্দের সাবজেক্টে পড়লে, তুমি পড়াটাকে কি করতে পারবা, এনজয় করতে পারবা। বা নিজের হচ্ছে নিজেকে সবসময় লুজার মনে হবে না। এই জিনিসটা হচ্ছে তোমাকে সারা জীবন পুরাবে, যে কেন আমি আরেকবার চেষ্টা করলাম না, যখন দেখবা যে সেকেন্ড টাইম তোমার একটা ফ্রেন্ড অন্য একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে। সো এরকম কিন্তু বিসিএস এ অনেক আছে, ঠিক আছে। বিসিএস এ যে 4 বার বা 5 বারের মাথায় যে কিন্তু সফল হয়েছে আর কি, ঠিক আছে। তো তারাও যদি ওই চিন্তা করতো তাহলে কিন্তু হতো না। তো তোমাকে চিন্তা করতে হবে এই দ্বিতীয়বার যে সুযোগটা দিছে, এই সুযোগটা আমি সর্বোচ্চ কাজে লাগাবো। দ্বিতীয়বার আমি আর ভুলগুলা করব না। দ্বিতীয়বার ভাইরা যা যা বলছে সবকিছু মেনে চলবো, ইনশাল্লাহ তুমি অনেক ভালো কিছু করতে পারবে আর কি, ওকে। আচ্ছা, সো কার কি কোশ্চেন আছে আমাদেরকে জানাও, আর কার কি কোশ্চেন আছে আমাদের জানাও। আমরা একটু বায়োলজি আর
ম্যাথের আর কি একটু সাজেশনটা নিব, বায়োলজি সাজেশনটা। স্বপ্নিল তুমি একটু বায়োলজি সাজেশনটা যেটা দিতে চাইছিল ওটা আজকে দিয়ে দাও। আচ্ছা, আমাদের বায়োলজি সাজেশনটা আমরা একটু দেখি যে আসলে জুওলজি আর কি যে কোশ্চেন প্যাটার্ন, যেহেতু স্বপ্নিল হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর কি ডি ইউনিটে থার্ড হয়েছিল আর কি, ঠিক আছে? ডি ইউনিটে যেহেতু থার্ড হয়েছিল, আমরা একটু স্বপ্নিলের কাছ থেকে শুনবো যে আসলে বায়োলজি বা জুওলজি প্রিপারেশনটা আসলে কিভাবে নেওয়া উচিত আর কি। ওকে, এটা একটু ওকে। আচ্ছা, তো তোমাদের যেটা বলতেছিলাম যে আমাদের ডি ইউনিটে পরীক্ষা হয় হচ্ছে 80 মার্কসের, যেখানে বায়োলজিতে থাকে 44 মার্কসের, জুওলজিতে থাকে তোমার 22 মার্কস, আর বোটানিতে থাকে 22 মার্কস। তো বায়োলজিটা দেখা যাচ্ছে যে তোমাদের চান্স পাওয়ার জন্য বায়োলজিটাই কিন্তু অনেক ভালো করতে হবে। আর কি কি মার্কিং থাকে? 24 মার্কসের থাকে হচ্ছে কেমিস্ট্রি, আর তোমার বাংলা ইংলিশ আইকিউ মিলে থাকবে হচ্ছে 12 মার্কের। এখন বায়োলজি কিভাবে আমরা ইউটিলাইজ করব, এত বড় পড়া আমরা কিভাবে ইউটিলাইজ করব? তোমাদের দেখা যাচ্ছে যে জুওলজিতে বোটানিতে অনেক হিউজ পরিমাণ পড়া থাকে, তোমাদের একটাই কমপ্লেইন থাকে যে এত পড়া ভাই আসলে মাথায় থাকে না, তো আমরা কিভাবে মনে রাখবো? তখন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইজ করতে হবে। বেশি বেশি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইজ করতে হবে যে কোন টপিক থেকে আমাদের বেশি কোয়েশ্চেন গুলো আসতেছে। তাহলে আমাদের কি করতে হবে? কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইজ করতে হবে। বেশি বেশি কি করা লাগবে? কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইজ করা লাগবে। ধরো আমি যদি একটা অধ্যায়ের উদাহরণ দিই, আমি যদি বলি যে প্রথম অধ্যায়, যেমন তোমার জুওলজির ফার্স্ট চ্যাপ্টারটা কি আছে? প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। কি আছে তোমাদের? প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। তো এই চ্যাপ্টার থেকে তোমাদের দেখা যাচ্ছে যে শ্রেণীবিন্যাসের যে ভিত্তিটা আছে, এখান থেকে তোমাদের জাস্ট দুইটা টপিক থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসছে, একটা হচ্ছে প্রতিসাম্যতা আর একটা হচ্ছে সিলম। তো তোমরা যদি ওই টপিকগুলো ভালো করে পড়ে ফেলো, আগে আগে বেটার ভাবে ইউটিলাইজ করো, এখান থেকে কিন্তু কমন পেয়ে যাচ্ছ। আবার দেখা যাচ্ছে কি তোমাদের যে প্রধান পর্বগুলো আছে, প্রধান পর্ব কয়টা? 9টা আছে। এই 9টা প্রধান পর্ব তোমাদের থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসতেছে ডি ইউনিটের, কোনো না কোনো শিফটে তুমি প্রশ্ন পাবাই এখান থেকে। এবার সবই কি পড়া লাগবে? অনেক ইনফরমেশন, তো সব ইনফরমেশন কিন্তু আসলে পড়তে হয় না। কিছু কিছু কি পয়েন্ট থাকে যেগুলো প্রত্যেক বছরই ঘুরায় পেঁচায় দিয়ে থাকতেছে। যেমন ধরো আমাদের বলা হইলো যে শিখাকোষ আমাদের কোন পর্বে প্রাণীতে দেখা যাচ্ছে, এই কোয়েশ্চেনটাকে ঘুরায় ফিরে আবার দেখা যাচ্ছে উদাহরণ দিয়ে বলে দিবে যে এই এই প্রাণীতে কোনটা দেখা যাইতেছে। তো এইরকম মূলত আমাদের কোয়েশ্চেন গুলো আসতেছে। আবার একইভাবে তোমাদের যেহেতু এবার শর্ট সিলেবাসের বাইরে এক্সাম নেওয়া হচ্ছে, যে ফুল সিলেবাসে আমাদের নতুন নতুন কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আসবে, সমন্বয় নিয়ন্ত্রণ আসবে, বজ্র নিষ্কাশন আসবে, তারপরে তোমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আসবে। সমন্বয় নিয়ন্ত্রণ এই চ্যাপ্টারটা যদি একটু দেখো, এটা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সমন্বয় ও নিয়ন্ত্রণ, যেখানে তোমাদের মস্তিষ্ক নিয়ে আলোচনা করা হবে, কিভাবে আমাদের হোল বডিটা চলতেছে। তো এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে কোন ধরনের প্রশ্নগুলো আসতেছিল প্রিভিয়াস ইয়ারে? দেখা যাচ্ছে যে করোটিক স্নায়ুর প্রকারভেদ থেকে 12 প্রকার আছে, এখান থেকে বেশি বেশি প্রশ্ন আসতেছে। তারপরে দেখা যাচ্ছে আমাদের যে তোমার অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থি, দুইটা চার্ট আছে তোমার এই অধ্যায়ে, দুইটা চার্ট আছে মাত্র। কয়টা চার্ট? দুইটা চার্ট। এই দুইটা চার্ট যদি তুমি ভালো মতো পড়ো, এখান থেকে একটা কোয়েশ্চেন তুমি কমন পাবাই। এখান থেকে একটা কোয়েশ্চেন তুমি কি পাবা? কমন পাবা। চার্টগুলাকে, একটা হচ্ছে করোটিক স্নায়ুর প্রকারভেদ আর একটা হচ্ছে তোমার অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থি। আবার আমরা যদি চলে যাই তোমার হচ্ছে যেটা আরেকটা বললাম, প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে তোমার ইমিউনোগ্লোবিন থেকে আসতেছে। কোথা থেকে আসতেছে? ইমিউনোগ্লোবিন। ইমিউনোগ্লোবিন আমাদের বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যেমন আইজিজি। তো এইরকম টাইপসের কোয়েশ্চেন গুলো তোমাদের বেশি আসতেছে। তো আমাদের এই যে ইম্পর্টেন্ট জিনিসগুলো, আমরা এইগুলোই বেশি বেশি ইউটিলাইজ করব, বেশি বেশি দেখব, যাতে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কম হয়। আরেকটা বায়োলজিতে তোমরা মনে রাখার আরেকটা ইফেক্টিভ ওয়ে যেটা, তোমাদের যে জিনিসটা ভুল হচ্ছে ওই জিনিসটা তোমরা মার্ক করে রাখবা। তোমরা যদি মার্কিং না করো, দেখা যাচ্ছে যে ওই ভুল জিনিসটা আবার তোমরা ভুল করে ফেলতেছো। তো খুবই ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমার ভুলগুলা মার্কিং করা। দ্বিতীয়ত তোমার হচ্ছে যে আমার কিছু কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইজ করে ধরো
আচ্ছা, কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইজ করে আমি দেখলাম যে আমার আসলে ভুল জিনিসগুলো মনে রাখতে পারতেছি। তুমি একটা শর্ট নোট করে নিলা, কি করে নিলা? শর্ট নোট। দেখা যাইতেছে এখানে তুমি অ্যানালাইজ করে দেখলা যে আমার অপর নামগুলো বেশি আসতেছে, তুমি তুমি বইয়ের সব অপর নামগুলো একটা শর্ট নোটে করে নিতে পারবা। তো এগুলো আমরা আসলে সবই তোমাদের ক্লাসে দেখাই দিব। তো আমি এটুকুই বলতে চাচ্ছিলাম। তো আশা করি তোমরা আমাদের সাথে যুক্ত থাকবে, আমরা তোমাদের ভালো কিছু দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। আহ, আচ্ছা ঠিক আছে, তোমাদের স্বপ্নিল ভাই তো তোমাদের মোটামুটি সবকিছু জুলজি সম্পর্কে একটা ধারণা দিয়ে দিল, তাই না? কম্প্যাক্ট একটা ধারণা দিয়ে দিল। মোটামুটি আমি তোমাদের বোটানি পার্টটা দেখে দিব, হ্যাঁ? তো তোমার ভয় পাওয়ার কিছু নাই, হ্যাঁ? যে তোমাদের স্বপ্নিল ভাই যে কথাগুলো বললো, যে প্রতিটা অধ্যায় তোমার প্রথম কথা হচ্ছে ক্লাস করতে হবে। ক্লাস করলে কি হবে, অধ্যায়টা গোছানো হয়ে যাবে। হ্যাঁ, একদম পুরো অধ্যায়টা যখন ক্লাস করলা, তার মানে পুরো অধ্যায়টা তোমার গোছানো হয়ে গেল। আচ্ছা, এবার সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ, বইয়ের প্রতিটা লাইন তোমার দেখে দেখে দাগায় দাগায় পড়তে হবে। আচ্ছা, প্রতিটা লাইন বলতে আমরা পিডিএফ দিয়ে দিব, পিডিএফ এ যে লাইনগুলো তোমার মার্ক করা থাকবে শুধু সেই লাইনগুলো পড়ো, সবকিছু পড়া লাগবে না। একটা রুলস আছে 80-20 রুলস। আমাদের পুরো বইয়ের 20% জায়গা থেকে 80% কোশ্চেন আসে। আমাদের পুরো বইয়ের 20% জায়গা থেকে 80% কোশ্চেন আসে। তো আমরা ক্লাসে এই 20% ফোকাস রেখেই ক্লাস করাবো। আমরা ক্লাসে কি করবো ভাই? এই 20% ফোকাস রেখে ক্লাস করাবো, যেন আমরা 80% কোশ্চেন ভালোভাবে দাগাইতে পারি। বাকি যে 20% কোশ্চেন আসবে না, সেগুলো আমরা ঝাপসা ঝাপসা করে দেখবো এবং একটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে মনে রাখবো। আচ্ছা, এরপর কথা হচ্ছে তোমাদের স্বপ্নিল ভাই যে কথাটা বললো যে ভুল, হ্যাঁ, ভুল তো যাবেই, এবং ওই ভুল থেকে যদি তুমি শিক্ষা নিয়ে ওটা রাইট না করতে পারো, এটা হচ্ছে আরো একটা বড়, সবচেয়ে বেশি বড় ভুল। সো আমাদের প্রত্যেকটা পরীক্ষা যখন দিবা, অনলাইনে পরীক্ষা দিচ্ছ না, তুমি বুঝতে পারতেছো, দেখতে পাচ্ছ কোনগুলো তুমি স্কিপ করতেছো, কোনগুলো তুমি হচ্ছে ভুল করতেছো, ওইগুলোর জন্য তুমি প্রতিটা চ্যাপ্টার ওই যে একটা ভুলের খাতা বানাবা। কি খাতা বানাবা ভাই? ভুলের খাতা। আমি যদি একটা উদাহরণ দিই, মনে করো তুমি কোষ রসায়ন অধ্যায় পড়তেছো কার্বোহাইড্রেটস, হ্যাঁ? কার্বোহাইড্রেটসে তোমার যে কয়টা কোশ্চেন ভুল গেছে, সেই কয়টা কোশ্চেন তুমি লিখবা। ভাইয়া, তুমি কি শুধুমাত্র ওই যে কয়টা কোশ্চেন ভুল গেছে ওই কয়টা কোশ্চেন দেখবা? না, যে টপিক থেকে তোমার কোশ্চেন ভুল গেছে, ওই টপিক থেকে কোশ্চেন কেন ভুল গেল, ওই টপিকটা সুন্দর মতো অ্যানালিসিস করবা। তাহলে তোমার ভুলের পরিমাণ কমে আসবে। আর আমাদের টার্গেটই থাকবে ভুলের পরিমাণ কমায় আনা। ভুল যত কম করবা, তোমার মার্ক তত বাড়বে এবং তুমি চান্স পাওয়ার দিকে আগায় যাবা। আচ্ছা, আর একটা কথা, যে ক্লাস করলাম, পরীক্ষা দিলাম, তারপরে একটা টার্ম আসে, সেটা হচ্ছে রিভিশন। রিভিশনের সময় সব রিভিশন দিতে গেলে হবে না। তোমরা পরীক্ষার সময় কি করো জানো? বা তোমরা পরীক্ষার সময় না, রিভিশনের সময় কি করো? রিভিশনের সময় তোমরা যা পারো তাই রিভিশন দাও। কিন্তু ব্যাপারটা হওয়া উচিত ছিল কি, তোমার যেগুলো ভুল যাচ্ছে সেইগুলো বারবার রিভিশন দেওয়া। এই যে বললাম ভুলের খাতা বানাইতে, ভুলের খাতা যখন তোমার থাকবে, তুমি যখন ওই অধ্যায়টা পরবর্তীতে আবার রিভিশন দিতে আসবা, তখন প্রথমে ভুলের খাতা বের করবা। আচ্ছা, আমি যখন প্রথমবার এই অধ্যায়টা ক্লাস করছিলাম, পরীক্ষা দিছিলাম, আমার এই টপিক ভুল গেছিল, আমার এই টপিক আগে রিভিশন দিতে হবে। কি করে বায়োলজিতে? প্রথমে ওই প্রথম অধ্যায় দিয়ে সবাই ক্লাস শুরু করে, ওই প্রথম অধ্যায় দিয়ে আবার রিভিশন শুরু করে, ওই প্রথম অধ্যায় থেকে 3 নম্বর অধ্যায় যাইতে যাইতে ওর এনার্জি হারায় ফেলে। সো কনসিস্টেন্সি মেনটেন করে তোমার স্টেপ বাই স্টেপ সবকিছু করতে হবে, ঠিক আছে? আরেকটা জিনিস, যে পুরো বইয়ের যত ইনফরমেশন গুলো একই টাইপ, একই ধরনের ইনফরমেশন, সেগুলো একসাথে করতে হবে। যেমন আমাদের বইতে পুরো 100 দিয়ে যত ইনফরমেশন আছে, আমরা পুরো একটা স্টিকি নোটসের মধ্যে লিখে বইয়ের প্রথম দিকে লাগায় রাখবো। 12 দিয়ে যত ইনফরমেশন, পার্সেন্টেজ যত ইনফরমেশন, পানি কত পার্সেন্ট কোন জায়গায় আছে, রক্ত কোথায় কত পার্সেন্ট প্রবাহিত হচ্ছে, এরকম ভাবে স্টেপ বাই স্টেপ সাজায় রাখবো। কতগুলো বিজ্ঞানীর নাম আছে আমাদের বইতে, সবকিছু সাজায় রেখে যখন আমরা পড়বো, তখন আর আমাদের কোনো সমস্যা হবে না। ইনশাল্লাহ আমরা একটা বেস্ট ক্লাস দিব। ক্লাসের পরে তোমরা হচ্ছে মিনিমাম 2টা করে কোশ্চেন ব্যাংক সলভ করবা। যে ইউনিভার্সিটি টার্গেট নিয়ে আগাবা, সেই ইউনিভার্সিটি রিলেটেড 2টা কোশ্চেন ব্যাংক সলভ করবা, পরীক্ষা দিবা এবং ওই অধ্যায় রিভিশন দিবা। তাহলে এভাবে প্রত্যেকটা অধ্যায় যখন আমরা আগাবো, তখন আমরা কিন্তু সুন্দর মতো সামনে রিভিশন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, পোলাপান কমেন্ট করতেছে, অফলাইনে পোলাপান যারা আছে তারা এসে থেকে কমেন্ট করতেছে। কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা হচ্ছে জানাও, কোশ্চেনগুলো সবগুলোর অ্যান্সার দিব। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে এক্ষুনি জানাও। বায়োলজি রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা, বায়োলজি রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা। আর আমাদের প্রতি অধ্যায়ে তোমার হচ্ছে যে ছকগুলো থাকে, হ্যাঁ, প্রতি অধ্যায়ে ছক থাকে, বৈশিষ্ট্য থাকে, এগুলো ক্লাসে তো পড়াবোই। তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে না, ওই জায়গায় আমরা কি করবো জানো? ওই যে ইম্পর্টেন্ট যে ছক, ইম্পর্টেন্ট যে বৈশিষ্ট্য, এখান থেকেই তো মেইনলি সব বেশিরভাগ, এই যে বললাম, ওই 20% জায়গা থেকে 80% কোশ্চেন আসে। সো ওই কোশ্চেন গুলো আমরা সুন্দর মতো ভয়েস দিয়ে দিয়ে তোমাদের ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? কোনো সমস্যা হবে না। তোমাদের আর কোনো কোশ্চেন আছে কিনা জানাও। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে আবির আই কথা বল।
আচ্ছা, তোমাদের আবির ভাই তোমাদের হচ্ছে ম্যাথ নিয়ে কিভাবে কি করা লাগে, কিভাবে কি করতে হবে একটু কথা বলতে, তোমরা তোমরা উত্তর শোনো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। সাজেশন দিয়ে দাও। আচ্ছা, সাধারণত অনেকেই ব্যাকআপ হিসেবে আরেকটা সাবজেক্ট রাখে। আমার কিন্তু জাহাঙ্গীরনগরে এই ইউনিটের সাথে সাথে ডি ইউনিটের একটা প্রিপারেশন নিয়েছিলাম। তোমরা যারা ডি ইউনিটে ইতিমধ্যে প্রিপারেশন নিছো অথবা মেডিকেলের প্রিপারেশন নিছো, তারা এখন এই ইউনিটে ম্যাথমেটিক্স নিয়ে কিভাবে আগাবা সেটা নিয়ে আমি জাস্ট একটু বলি। ভাই কলমটা দেখো, ম্যাথমেটিক্স আমার ফার্স্ট টাইমে, কিন্তু ম্যাথে আমি সব থেকে বেশি দুর্বল ছিলাম, কারণ ম্যাথ তেমন করা হতো না, প্র্যাকটিস করা হতো না, এক্সাম নেওয়া হতো না। সেই কারণে সেকেন্ড টাইমে একটা জিনিসই ভাবছি যে ম্যাথে বেশি সময় দিতে হবে। ধরো আমি একটা জিনিস ফলো করতাম যে 8 ঘন্টা পড়তাম, 8 ঘন্টা ঘুরতাম, আর 8 ঘন্টা ঘুমাইতাম। এই 8 ঘন্টার ভিতর আবার প্রায় ম্যাক্সিমাম টাইমে ম্যাথের ভিতরেই ফোকাস দিতাম, কারণ ম্যাথ আমার ফার্স্টে থেকেই আমার দুর্বলতা কাজ করতো। তো ম্যাথমেটিক্স পরে একটা পর্যায়ে আমার এমন ছিল যে জেইউ এই ইউনিটের এক্সামের আগে আমি প্রত্যেকটা টাইপ করে গেছি, মানে ইম্পর্টেন্ট গুলা সিলেক্ট করছি আলাদাভাবে, ওগুলা তো বেশি করছি, সাথে একটা জিনিস চিন্তা করছি যেন আমার কোনো টাইপ থেকে যেন কোনো প্রবলেম না হয়। আর হচ্ছে দেখো, কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলোর কি টপিকগুলা আর কি বেশি, মানে কিছু কিছু টপিকগুলো বেশি আসে। যেমন মেট্রিক্সের হিসেবে দেখো তুমি, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। দেখো ভাইয়া, ব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে কিন্তু প্রত্যেক বছরই ধরো শিফট থাকে 3টা বা 4টা, প্রত্যেকটা শিফট থেকে একটা না একটা বা আসি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অথবা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ অথবা সমতা থেকেও কিন্তু বেশিরভাগই চলে আসে। এরপরে যদি আরো দেখি ম্যাট্রিক্সের ব্যতিক্রমী ম্যাট্রিক্স অথবা সমতা অথবা প্রতিসম ম্যাট্রিক্স থেকেও কিন্তু বেশি কোশ্চেন আসে। আবার নির্ণায়ক থেকে ধরো একটা ম্যাট্রিক্স দিয়ে দিল a-3 on 3 4, এই ম্যাট্রিক্স ইকুয়ালস টু 0 হলে এর মান কত, এরকম করে অনেক কোয়েশ্চেন দেওয়া থাকে। আবার নির্ণায়ক থেকে দেখো, নির্ণায়কের একটা চলক থেকে যদি চলকের মান কিন্তু বের করতে বলে। আচ্ছা, এইসব কোয়েশ্চেন আমরা ক্লাসের ভিতরে ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা ক্লাসে দেখাই দেবো, তোমরা আমাদের ক্লাস কন্টিনিউ করবা। আর ক্লাসে যেগুলা বেশি কোয়েশ্চেন আসে, মানে যেগুলা বেশি কোয়েশ্চেন আসে ওগুলো আমরা তোমাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি হচ্ছে তোমাদেরকে ফিজিক্স নিয়ে কিছু কথা বলবো। তো ফিজিক্সের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে, যে থিওরিটিক্যাল পার্ট এবং ম্যাথমেটিক্যাল পার্ট। তাহলে ফিজিক্সের প্রিপারেশনের জন্য আমাদের কি লাগবে, এবং এই যে দেখো থিওরির যে জিনিসটা, থিওরি এবং ম্যাথস, থিওরির মার্কসটা কিন্তু একদম সলিড মার্কস, মানে এখানে তোমার কোনো ঝামেলা নাই, অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে এরকম না, তারপরে তোমার অনেক ফর্মুলা মাথায় রাখতে হবে এটাও না, তারপর অনেক বড় ক্যালকুলেশন আছে এটাও না। তো থিওরি মার্কস গুলা কিন্তু একদম সলিড মার্কস। আর ধরো 100%-এর মধ্যে 100% ফিজিক্সের মধ্যে ধরলাম আমি হচ্ছে 30% কিন্তু মিনিমাম থাকবেই থিওরি, আর ম্যাথস থাকবে হচ্ছে 70%। এবার যারা জিএসটি খুব ভালো তোমরা রিলেট করতে পারবা, তোমাদের লাস্ট এক্সাম ছিল জিএসটিতে ফিজিক্স যদি আমি ইয়ে করি তাহলে বলা যায় যে 40%-এর মতো হচ্ছে ম্যাথ আসছে, বাকি 60%ই থিওরি। মানে থিওরির কনসেপ্ট খুব ভালো থাকলে তুমি খুব ভালো একটা ফিজিক্স পরীক্ষা দিয়ে আসতে পারবা। যেমন আসছে হচ্ছে ধরো হাইগেনের তরঙ্গ তত্ত্ব দিয়ে কোনটা ব্যাখ্যা করা যায় না, তাহলে এটার জন্য কিন্তু আমার দুইটা জিনিস মিনিমাম মাথায় রাখতেই হবে। হাইগেন আলোকে বলে গেছিল অনুদৈর্ঘ্য তরঙ্গ, বাট সমাবর্তনের জন্য আমার হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গের প্রয়োজন। সো এই জন্য হাইগেনের তরঙ্গ তত্ত্ব দিয়ে সমাবর্তন ব্যাখ্যা করা যায় না। সো আমরা কিন্তু ক্লাসে যখন থিওরিগুলো পড়াবো তখন কিন্তু এরকম ছোটখাটো যে জিনিসগুলো সেগুলোর কনসেপ্ট তোমাদের একদম খুব ভালোভাবে ক্লিয়ার করে দিব। এবার আসি ম্যাথমেটিক্যাল পার্টের জন্য। ম্যাথমেটিক্যাল পার্টের জন্য আমরা তো টাইপ ওয়াইজ ম্যাথগুলো করাবোই, এবং আমরা তোমরা যারা রুটিনটা দেখছো অলরেডি কিন্তু আমরা প্রথম যে একটা উইক, সেই একটা উইক রাখছি জাস্ট কোশ্চেন অ্যানালাইসিসের জন্য। আমরা বুঝাবো তোমাকে যে জাবির জন্য কিভাবে তোমার প্রিপারেশন নিতে হবে, সিউর জন্য কিভাবে প্রিপারেশন নিতে হবে, যদি কেউ আরইউ টার্গেট নিয়ে প্রিপারেশন নিতে চাও সেটা প্রিপারেশন তোমাকে কিভাবে নিতে হবে। সো সেইভাবে কিন্তু আমরা কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাদেরকে তারপরে আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে যাব। আচ্ছা,
এখন আসি, আমরা কিন্তু ক্লাসে যে শুধু পড়াবো যে এরকমই না, আমাদের টার্গেট হচ্ছে তোমাকে চান্স পাওয়ানো। সো সেই কাজটাই আমরা করব। আমি যখন ম্যাথমেটিক্যাল টার্মগুলো তোমাদের পড়াবো বা কোশ্চেন যখন আমি সলভ করাবো, তখন আমি তোমাকে বুঝাবো যে কিভাবে তুমি জাস্ট অপশন টেস্ট করে অপশন টেস্টের মাধ্যমে তুমি অনেকগুলা অ্যান্সার করে ফেলতে পারবা। বৃত্তের অনেক ম্যাথ আছে শুধুমাত্র অপশন দেখে, আর কিছুই করা লাগে না, অপশন দেখেই অ্যান্সার বলে দেওয়া যায়। সো আমার কাজ হবে তোমাকে সেগুলো ধরায় দেওয়া, যে কিভাবে অপশন টেস্ট করে তুমি হচ্ছে ওই ম্যাথগুলো সলভ করতে পারবা। কিছু ম্যাথের হচ্ছে তোমাকে একক দেওয়া থাকবে, এককগুলা দেখে তুমি বলতে পারবা যে এই ম্যাথের অ্যান্সার হচ্ছে এটা, একক দেখে বলতে পারবা যে এটার উত্তরটা হবে হচ্ছে এটা। সো সেটা। আর এরপরে আসি, জাবির প্রিপারেশন যারা নিবা, সেকেন্ড টাইমের একটা বড় অংশেরই টার্গেট থাকে জাবির ফিজিক্সের ক্ষেত্রে আমি বলবো খুব বেশি কনসেপচুয়াল প্রশ্ন আসে না, বাট কিছু ক্যালকুলেশন আসে যেগুলা পরীক্ষার হলে বসে করতে গেলে তুমি লিটারালি হাঁপায় যাবা। সেই জন্য আমরা ক্লাসে তোমাকে হ্যান্ড ক্যালকুলেশন পার্টটা খুব ভেঙে ভেঙে কিন্তু দেখাবো, খুব ভেঙে ভেঙে দেখাবো। এবং আমার ইচ্ছা আছে আমাদের মোটামুটি একটু ক্লাসে প্রেশার কমলে আমি একটা হ্যান্ড ক্যালকুলেশন সিরিজও চালু করব, যদি তোমাদের ভালো রেসপন্স পাওয়া যায়। সো এখন আসি যে আমরা ক্লাসে অপশন টেস্ট একক বের করা এবং হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে কিন্তু তোমাকে খুব ভালোভাবে কমপ্লিট করাই দিব। আচ্ছা, এবার আসি ব্যতিক্রম ধর্মী প্রশ্ন। ধরো আমি যদি বলি যে রেডনের অর্ধায়ু দেওয়া আছে, তোমাদেরকে একটা প্রশ্নের এক্সাম্পল দিয়ে আমি বুঝাই। রেডনের অর্ধায়ু দেওয়া আছে, এর হচ্ছে 25% অবশিষ্ট থাকতে তোমার কত সময় লাগবে। এটা কিন্তু তোমরা হচ্ছে কি 1/2n এই ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারবা। বাট প্রশ্নে যদি আসে যে 30% অবশিষ্ট থাকতে কি সময় লাগবে, সেটা কিন্তু তুমি ওই 1/2n এই ফর্মুলায় ফেলতে পারবা না। সেটা কিভাবে করতে হবে সেই মানে প্রসিডিউরটাও কিন্তু আমি তোমাদেরকে ক্লাসে শিখাবো। সো আমাদের এক ক্লাসেই তুমি থিওরির কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার হচ্ছে। ম্যাথমেটিক্যাল পার্টের ক্ষেত্রে যেগুলা একদমই বেসিক টাইপের আসেই পরীক্ষায় সেগুলা তো দেখাবোই, পাশাপাশি ব্যতিক্রম ধর্মী কি প্রশ্ন আসতে পারে সেগুলোও কিন্তু দেখাবো। হ্যান্ড ক্যালকুলেশনটা একদম ধরে ধরে সলভ করাবো। আর অপশন টেস্ট বা একক নির্ণয়ের মাধ্যমে তুমি কিভাবে খুব ইজিলি একটা প্রশ্ন অ্যান্সার করতে পারবা সেটাও কিন্তু খুব ভালোভাবে দেখাবো। সো আশা করি আমাদের ক্লাসগুলো কেমন হবে সেটা নিয়ে তুমি খুব ভালো একটা আইডিয়া পেয়ে গেছো। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে ফিজিক্স রিলেটেড আমি বলবো, বাট শেষে একটা কথা বলতে চাই, চান্সটা আসলে পুরোপুরি কিন্তু তোমার হাতে নাই। পরিশ্রম করার মালিক তুমি, বাট রেজাল্টের মালিক কিন্তু তুমি না। রেজাল্ট কিন্তু উপরওয়ালা বা মানে আসমান থেকে বলা যায় যে ফয়সালা হয়। সো তোমার কাছে, তোমার হাতে আছে জাস্ট পরিশ্রম করা, পাশাপাশি তোমাকে কিন্তু বেশি বেশি যে আল্লাহর কাছে চাইতে হবে। তোমার কাছে যেটা অসম্ভব মনে হচ্ছে মহান আল্লাহ তাআলার কাছে জাস্ট এটা কুন ফায়াকুন। সো তোমাকে পড়তে হবে, প্লাস আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইতে হবে, এবং আমরা যে যে ধর্মের আছি সেই ধর্মের প্রার্থনাটা আমরা রেগুলারলি করব। সো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই ভালো থেকো। সো এই আর কি আমাদের মোটামুটি ছিল। এখন লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে, দেখো তোমাদের হচ্ছে জার্নি এখন বেশি দিন নাই, আর মাত্র 10 মাসের মতো একটু কষ্ট করতে হবে। এই 10 মাস কষ্ট করলে যদি তোমার ফিউচারটা চেঞ্জ হয়ে যায়, তাহলে 10 মাস কষ্ট করা আহামরি কঠিন কিছু না। আর তোমার যদি ভাগ্য ভালো হয়, জাহাঙ্গীরনগর এক্সাম হয়তো বা অক্টোবর নভেম্বরের দিকে হয়ে যাবে। সো সেটাও নাই, এখন কোন মাস চলে? মে মাস চলে, 4-5 মাস মাত্র, ঠিক আছে? আমরা এমন ভাবে পড়াবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় A+D তোমার কাছে অনেক ভালো মতো কভার হয়ে যাবে আর কি। সো এখন তো চলতেছে মে মাস, সো আমাদের জাহাঙ্গীরনগর এক্সাম খুব সম্ভবত অক্টোবরের দিকে হবে, অক্টোবর নভেম্বরের দিকে হইলেও দেখো মাত্র কয় মাস আছে, 5 মাসের মতো সময় আছে। সো 5টা মাস একটু কষ্ট করো, ভাইরা যেভাবে বলি একটু আগাও। চান্স পাওয়া আসলে কঠিন কিছু না, আমরা তো চান্স পেয়ে আসছি, তোমার বিশ্বাস হবে না। সো তোমার মানে চান্স পাওয়া আসলে সহ তোমার এটা বিশ্বাস হবে না, বাট তুমি যদি আমাদের সাথে থাকো ইনশাল্লাহ তুমি অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবে, এইটুকু গ্যারান্টি আমি তোমাদের দিচ্ছি। জাস্ট কথাগুলো মেনে চলো, ভাইয়ারা যা যা বলি সেগুলো শোনো, এন্ড ভাইয়াদের মেন্টরিংটা একটু ঠিক মতো শোনো, তাহলে আর কি চান্স পাওয়া দেখবা যে খুবই সহজ আর কি। ওকে, সো দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে। তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আর কি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে এখানে নক দিবা, বা হচ্ছে আমাদের পেজে নক দিবা, তোমাদের সকল বিষয় আর কি ক্লিয়ার করে দেওয়া হবে। এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে হচ্ছে আমাদের ফ্রি এক্সাম ফ্রি ক্লাস রুটিন, সো এই অনুযায়ী কালকে ক্লাস হবে, কালকে কেমিস্ট্রি ফার্স্ট অ্যানালাইসিস ক্লাস দিয়ে শুরু হচ্ছে। সো তোমরা সবাই আগামীকাল ঠিক রাত 8:30 আর কি আমাদের ক্লাসটা শুরু হবে। 8:30 না, আমরা 9টায় শুরু হবে আর কি, আগামীকাল 9টা আমরা পেজে জানাই দিব আর কি, 9টার সময় আর কি ক্লাস শুরু হবে। সো সবাই আর কি ক্লাসে
জয়েন করবো আর কি 9টার সময়, যেহেতু ক্লাস শুরু হবে আমাদের কালকে কেমিস্ট্রি ফার্স্ট অ্যানালাইসিস ক্লাস JU A and D এর জন্য আর কি, ঠিক আছে। সো কালকে ক্লাসটা যারা JU A and D এর জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য ওয়ান অফ দা বেস্ট ক্লাস হতে যাচ্ছে। সো সবাই চেষ্টা করবা কালকেই আমাদের ক্লাসে জয়েন করার আর কি, ওকে। আর তারপরে আমাদের কি হবে, ফিজিক্স ফার্স্ট অ্যানালাইসিস ক্লাস হবে 15 মে, তোমাদের রিঙ্কি আপু নিবে। আচ্ছা, তারপরে দেখো 17 মে হচ্ছে জুওলজি অ্যানালাইসিস ক্লাস, তারপরে দেখো 19 মে হচ্ছে ফিজিক্স সেকেন্ড অ্যানালাইসিস ক্লাস, 21 মে হচ্ছে কি বোটানি অ্যানালাইসিস ক্লাস, 23 মে হচ্ছে আমাদের কিন্তু পেইড ব্যাচে ক্লাস শুরু হবে, 24 মে হচ্ছে আমাদের পেইড ব্যাচে ক্লাস। এরপর থেকে কিন্তু আমাদের পেইডে আমরা চলে যাব প্রাইভেট গ্রুপে। আমাদের যে তোমাদের যে যারা ভর্তি হয়েছে তোমাদের কিন্তু অলরেডি প্রাইভেট গ্রুপে অ্যাড দেওয়া হয়ে গেছে ফেসবুক, ওই গ্রুপগুলোতে কিন্তু আমাদের ক্লাসগুলো হবে আর কি, ওকে। সো যারা যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও, আমাদের কিন্তু কালকে থেকেই ক্লাস শুরু হয়ে যাচ্ছে আর কি, ওকে। লাস্ট 1 মিনিট, কারো কোনো কোশ্চেন থাকলে জানাও, আর 1 মিনিটের মধ্যে জানাও, কেউ কিছু বলবার? ওকে, সো আর 1 মিনিট সময় দিচ্ছি, 9:49 বাজে, 50 আমরা শেষ করে দিব। সো কারো কোনো কোশ্চেন থাকলে জানাও। এখানে যদি বলি সবচেয়ে আলাদা যে জিনিসটা তুমি পাবা সেটা হচ্ছে এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা আছি আমরা সবাই তোমাকে মেন্টরিং করব, বা তোমাকে আমাদের জুনিয়র হিসেবে ক্যাম্পাসে ইনশাল্লাহ নিয়ে আসবো। সো তুমি আমাদের সাথে জাস্ট লেগে থাকো, আগামী কয়েকটা দিন যেভাবে ভাইরা বলি একটু মেনে চলার চেষ্টা করো, অ্যান্ড সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, নিজের উপর ভরসা রাখো। শুধু চান্স না, তুমি ইনশাল্লাহ আমাদের মতো টপ পজিশনও করতে পারবা, ওকে। আচ্ছা, সো কারো কোনো কোশ্চেন? আর 30 সেকেন্ডের মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আমরা একেবারে ক্লাসের শেষ পর্যায়ে। ওকে, যে একজন বলছে যে আমি ডি ইউনিটে কিভাবে টপ পজিশন করব। তুমি আমাদের সাথে ক্লাসগুলো করো, এখানে যারা ক্লাস নেবে সবাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটেরই। সো আমাদের যেভাবে আমরা পড়াবো ক্লাসগুলো তো আমরা ওইভাবে অ্যানালাইসিস করেই পড়াবো, পাশাপাশি হচ্ছে যে সকল টপিক গুরুত্বপূর্ণ সেগুলোই তো ক্লাসে কভার করে দিব। তো তুমি ইনশাল্লাহ যদি ক্লাসগুলো ঠিক মতো করো, এক্সামগুলো ঠিক মতো দাও, অ্যান্ড ভাইরা যেভাবে পড়তে বলবো, যেভাবে কোশ্চেন সলভ করতে বলবো সেটা যদি করতে পারো ইনশাল্লাহ চান্স পাওয়া পসিবল। বাংলা ইংলিশে কোনো ক্লাস পরীক্ষা হবে? হ্যাঁ, ওটা হচ্ছে পরীক্ষার আগে আমরা বাংলা ইংলিশের জন্য নিব আর কি। জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের জন্য তো কয় মার্কস লাগে, 4 মার্কস লাগে না? সো ওইটাও আমরা কভার করে দিব আর কি। আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আগে বাংলায় যে কয় মার্কস আছে সেটাও কভার করে দেওয়া হবে আর কি, ওকে। আচ্ছা, সো ভালো থাকো সবাই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আগামীকালই তো ক্লাস হচ্ছে, সো আগামীকাল ক্লাসে সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। বেস্ট একটা প্রিপারেশন হবে, সবার জন্য শুভকামনা। আমরা ইনশাল্লাহ সবাই একসাথে একটা ফাইট ব্যাক দিব। আর আমাদের কামব্যাক, আমাদের ব্যাচের নাম কিন্তু কি বলতো, রিস্টার্ট 6.0, মানে একেবারে তোমাকে নতুন করে আমরা শুরু করাচ্ছি আর কি, ঠিক আছে। রিস্টার্ট 6.0 এইটা আমাদের পেইড। আর এই যে ফাউন্ডেশন কোর্স, এই যে আগামী 1 সপ্তাহ যে আমাদের ফাউন্ডেশন কোর্সটা হবে এই রুটিন ওয়াইজ, সেটা কিন্তু তোমাদের একটা ফাউন্ডেশন টাইপের আর কি, ওকে। সো ভালো থাকো সবাই, দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে। আর যারা যারা ভর্তি হতে চাও এখনো ডিসকাউন্ট অফারটা আছে আজকে রাতে। সো যেহেতু আমাদের ক্লাস এখনো শুরু হয় নাই, সো যারা যারা ভর্তি হতে চাও এখনই ভর্তি হয়ে যাও। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাইয়া বাংলা ইংলিশে কোনো ক্লাস পরীক্ষা হবে? হ্যাঁ, বাংলা ইংলিশেরও ক্লাস পরীক্ষা হবে ইনশাল্লাহ।